نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفحسب الذين كفروا أن يتخذوا عبادي من دوني أولياء إنا أعتدنا جهنم للكافرين نزلا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين সম্মানিত মুসল্লিয়ান ইকরাম এবং প্রথম ফ্লোরে উপবিষ্ট আমার মা বোনরা, তাফসীরুল কোরআন মাহফিলের প্রথমেই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে আমাদের জীবনের মূল্যবান সময় থেকে বের করে আরও একবার এই ধরনের মহতি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। অনেক সময় মজলিসের ফজিলত সম্পর্কে আমাদের জানা না থাকার কারণে যখন কোনো ভালো মজলিস সংগঠিত হয় আমরা না জানার কারণে অজ্ঞতাবশত ওই মজলিসের যে ব্লেসিং এবং যে রহমত এবং যে ফজিলত সেটা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটি মজলিসের সাথে অংশগ্রহণ করলেন। তো ওই মজলিসটা ছিল ফুল। তখন তিন ব্যক্তি আসলো। প্রথম এক ব্যক্তি এসে একটুখানি জায়গা করে সামনে আসিয়া মজলিসে বসলো। দ্বিতীয় আরেক ব্যক্তি আসলে দেখলো যে ফুল। তো উনি যেখানে আসিয়া জায়গা পেয়েছেন একদম পিছনে, বাস ওখানে বসে পড়েছেন, সামনে আর আসেন নাই। আরেক ব্যক্তি আসলেন, সে দেখলো যে মজলিস মোটামুটি ফুল। সে একটু তাকায়া আবার মজলিসকে পিঠ দিয়ে চলে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মজলিস শেষ হয়ে গেল তখন উনি বললেন, আমি কি তোমাদেরকে এই তিন ব্যক্তি সম্পর্কে একটু বলবো? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন উনি বললেন, প্রথম যে ব্যক্তি আসলো এবং মজলিসের ভিতরে জায়গা করে বসে গেল, আল্লাহ তাআলাও তাকেও জায়গা দিল। সে যেমন রহমতের দিকে আগে আসিয়া খুঁজিয়া জায়গা বের করে বসলো, আল্লাহ তাকে তার রহমতের আরশে, তার রহমতের পরশে জায়গা দিল। আর দ্বিতীয় ব্যক্তি যিনি নাকি লজ্জায় সামনে আসলো না, ওখানে বসে পড়লো, আল্লাহ তার ব্যাপারে লজ্জা পান, অর্থাৎ কাল ময়দানে মাহশারে তার ব্যাপারে খারাপের কোনো কিছু ফয়সালা করবেন না। আর তৃতীয় যে ব্যক্তি পিঠ দিয়ে চলে গেল, মজলিসে কি হবে বা কি হচ্ছে এর প্রতি ভ্রুক্ষেপ করলো না, আল্লাহ তার প্রতি ভ্রুক্ষেপ করবেন না।
তো এরকম অনেক সময় মজলিস হয়, দেখা গিয়েছে যে একে পৃষ্ঠ প্রদর্শন করে যে মজলিসে চলে যাচ্ছি বা যেদিকে যাচ্ছি সেটা এর থেকে উত্তম না। তো যেরকম আল্লাহ তাআলা আমাদের সকলকে ঠিক ওই যে প্রথম ভাই যিনি মজলিসে জায়গা করে নিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা রহমতের ছায়ার মধ্যেও জায়গা পেয়ে যাবেন, ওই মজলিসের ওই ব্যক্তির যে সফলতা আর ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল যে সুসংবাদ দিয়েছেন ওই সুসংবাদ আমাদের জন্য যেন হয়ে যায়। আরেকটা হাদিসে পাওয়া যায় যে এটা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্তি অবশ্যক, উনি বলেন যে আমি কি তোমাদেরকে ভালো মজলিসের এবং ভালো মানুষের সংস্রবে বসা লোকদের ব্যাপারে একটা এক্সাম্পল পেশ করব। সেটা হলো এমন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় সাহাবী ছিলেন, এবং যারা নতুন নতুন সাহাবী হতেন, মুসলমান হতেন, তারা অনেক সময় বলতেন যে আমরা দীর্ঘ সময় পর্যন্ত এটা বলতে পারতাম না যে উনি আল্লাহ রাসূলের কোনো ফ্যামিলি সদস্যের বর্গ না। আমরা মনে করতাম উনি কোনো মনে হয় ফ্যামিলি বর্গ, ফ্যামিলির মেম্বার। এত বেশি উনি এবং ওনার আম্মা আল্লাহ রাসূলের ঘরে যাইতেন, বাইরেতেন। ওনার ব্যাপারে আমাদের অনেক সময় দেখবেন বিশেষ পাস থাকে। বিশেষ পাস বুঝেন? দেখবেন আপনি গাড়ির পার্ক খুঁজতেছেন তো খুঁজতেছেন 2 ঘন্টা ধরে, আরেকজন আসিয়া ফায়ার হার্ডেনে রেখে দিল, আরেকজন আসিয়া যেখানে নো স্ট্যান্ডিং এনি টাইম ওখানে রেখে দিল, যাই দেখবেন যে তার গ্লাসের মধ্যে শো করা আছে বিশেষ পাস আছে, তাকে টিকিট দিবে না। তো এরকম সাহাবায়ে কেরাম আজমাইনরা বলেন যে আমরা সে সকাল থেকে অপেক্ষায় আছি কখন হুজুর বাইরেবেন, একটু হুজুরের চেহারা দেখবো, একটা প্রশ্ন করতে পারবো। আরে ইবনে মাসউদ শুধু যায়, ঢুকে বাইর হয়, আবার যায়, আবার আসে, বিশেষ পাস, কোনো প্রয়োজন নাই যে হুজুরের জন্য অপেক্ষা করবে। ইনি এত প্রিয় সাহাবী ছিলেন। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলি বর্গের কোনো মেম্বার ছিলেন না, কিন্তু এই সাহাবীর জন্য আল্লাহ রাসূল পাস দিয়ে রাখছেন যে তোমার কোনো অনুমতির প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। জাস্ট তোমার প্রয়োজন হবে চলে আসবা, ঘরের ভিতরে চলে আসবা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাকি চলন, উনি যে চলেন, উনি কিভাবে হাসতেন, কিভাবে বসতেন, কিভাবে চলতেন, এর অনেকটা কপি ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং মা ফাতেমা। সাহাবে যখন আপনি হায়াতুস সাহাবা পড়বেন, হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে পাওয়া যায় যে হুজুরের শরীরের অবকাঠামোর অনেক প্রতিচ্ছবি, কারণ অনেক বাপের প্রতিচ্ছবি দেখবেন মেয়ের উপরে পড়ে, ঠিক এরকম ছিল। আর হুজুরের চলন বলন, হাসতেন, বসতেন কিভাবে, এগুলোর বেশি হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ছিল। তো এই সাহাবী বলেন আমি কি তোমাদেরকে ভালো লোকদের সংস্রবে যারা বসে এবং খারাপ লোকের সংস্রবে যারা থাকে তাদের ব্যাপারে একটা এক্সাম্পল দিব। সেটা হলো এমন যে ভালো লোকের সংস্রবে থাকার এক্সাম্পল হলো যেমন মেশক আম্বার। মেশকে আম্বার হলো, আমাদের তো এখন পারফিউমের বহু নাম, কি জুসি আরও কি কি আছে অনেক ধরনের, এগুলোর নামও তো জানা নাই। বলে যে মেশকে আম্বার নিয়ে যে ব্যক্তি ঘুরে, যার কাছে মেশক আম্বার আছে, তার সাথে যদি কোনো ব্যক্তি ঘুরে, যদি সে কোনো ধরনের মেশক তাকে আতর নাও লাগায়, তারপরে ওই ব্যক্তি থেকে তুমি আলাদা হওয়ার পরে তোমার শরীরে একটা ঘ্রাণ পাবা, কারণ কিছুক্ষণ তার সাথে থাকার কারণে। ঠিক এরকম হলো সৎ লোকদের মজলিসে সৎ লোকদের সাথে থাকার ফজিলত, যে যদি তুমি কোনো কিছু অর্জন নাও করতে পারো, কিন্তু কিছুক্ষণ যে থাকলা এরও একটা প্রভাব তোমার মধ্যে প্রতিবিম্বিত হবে। আর খারাপ লোকদের সংস্রবে থাকা সেটা হলো যেমন নাকি হলো কর্মকার। কর্মকার বুঝেন? এই যে সারাদিন আমাদের দেশে কর্মকার, অথবা আরো বলতে পারেন কামার, তাদেরকেও কর্মকার বলতে পারেন, কাজ করিয়ে তো খায়। এরা যে ওই যে ফুৎকারের মধ্যে দেখবেন এরকম ওই যে আগুনের ওটাকে সারাদিন জ্বালাতে থাকে আর কাজ করতে থাকে, দা, খন্তা, ছুরি, অথবা স্বর্ণকার হলে স্বর্ণকারের মতো সেই। তো বলো যে তুমি যদি তার পাশে বসো, তো যদিও সে তার আগুন দিয়ে তোমার কাপড়কে না পোড়াক, কিন্তু এরপরও তার থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে তোমার শরীর থেকে একটা পোড়াগন্ধ পাবে। কিন্তু তোমার আগুন দিয়ে তোমার কাপড়ও পোড়ায় নাই, কিছুই করে নাই, যেহেতু কিছুক্ষণ তার সাথে তুমি সময় কাটাই এসো, তো তার যে পোড়ানোর যেই গন্ধ সেটা তোমার মধ্যে এসে যায়। ঠিক অসৎ লোকের সাথে থাকলে যদি এরকম হয় যে আমি তার সাথে থেকেছি, আমি তো সিগারেট টানি নেই, আমি সে যেগুলো বলে এগুলোতে বিলিভ করি না, তারপরেও আপনার অবচেতন মনে আপনার মনে একটা দাগ কাটবে। এই জন্য যখনই কোনো ভালো মজলিস হয়, 12 লোকের গ্যাদারিং হয়, সেখানেও নিজের একটা হেসা, নিজের একটা অংশ, নিজের একটা শেয়ার নেওয়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এরকম ভালো মজলিসে বসার তৌফিক দান করেন। আরেকটা উক্তি বলে ইনশাআল্লাহ মজলিস শুরু করব। হযরতে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আছে। এটার অথেন্টিসিটি সম্পর্কে বক্তব্য বহু রকমই পাওয়া যায়। তারপরে উনি বলতেন এই কথাটা যে আমি কি তোমাদেরকে একটা উক্তি সম্পর্কে, 2টি উক্তি সম্পর্কে বলবো যেটা নাকি আরশে আজিমের নিচে লেখা ছিল। আরশে আজিমের নিচে, আরশে আজিম মনে করেন আল্লাহ তাআলার
সিংহাসন। আমাদের প্রত্যেকেই যখন আমরা দোকানে, যাদের ব্যবসা আছে, তো যিনি দোকানদার, যিনি ওনার, তার একটা চেয়ার থাকে না বিশেষ, ওই চেয়ারে যে আমরা বসি না। এরপর প্রত্যেক অফিসেও ম্যানেজিং ডাইরেক্টরের একটা চেয়ার আছে, ডাইরেক্টরের চেয়ার আছে। এভাবে আল্লাহ তাআলা যে কুরসি, আল্লাহর যে সিংহাসন, কেমন হবে আমাদের মধ্যে এরকম চেয়ার না। আল্লাহ তাআলার মাকাম অনুযায়ী, মর্যাদা অনুযায়ী যেভাবে ম্যাচ করে ওইভাবেই। বাস এতটুকু আমরা বিশ্বাস করি যে আল্লাহর একটা কুরসি, সিংহাসন আছে, কিন্তু ওয়াকাইফিয়াতুহু মাজহুলুন, তার কাইফিয়তটা কেমন, তার আকৃতিটা কেমন, প্রকৃতিটা কেমন, কালার কেমন, শেপ কেমন, মাজহুলুন, অস্পষ্ট, আমরা জানি না সেটা। বাট ওই সম্পর্কে ইয়াকিন রাখা আমাদের জরুরি, ফরজ। বাট সেটা যে আছে সেটা মালুমুন, এটার উপর আমাদের ইয়াকিন রাখতে হবে যে এরকম একটা আল্লাহর সিংহাসন আছে। তো হযরত কাব ইবনে আহবার বলেন যে আল্লাহর আরশের নিচে দুইটা বাক্য আছে যেগুলো সম্পর্কে আমি তোমাদেরকে অবগত করব, এবং এই বাক্যগুলো যখন নাকি মানব এবং জিন দানব কেউ সৃষ্টি হয় না, তার আগেই ছিল। সেটা হলো এই যে যদি কোনো ব্যক্তি যত সৎ কাজ হতে পারে সব সৎ কাজ করে ফেলে, কিন্তু তার সংস্রব, তার চলা উঠা বসা হলো অসৎ লোকের সাথে, বাকি সে একাই যত সৎ কাজ হতে পারে সব সে করে ফেলছে, কিন্তু তার চলা, সময় ব্যয় করা, সংস্রব, উঠা বসা কাদের সাথে? অসৎ লোকের সাথে। তো আল্লাহ বলেন তার আমলনামার মধ্যে কোনো নেক থাকবে না, এগুলো সব আমি বদ আমলের মাধ্যমে পরিবর্তন করে দেব। এবং ময়দানে মাহশারে সে ওই যাদের সাথে চলে, যাদের সাথে সময় কাটায়, তাদের সাথে সে উঠবে। এর বিপরীতে কেউ যদি যত গুনাহ হতে পারে, সে একাই সমস্ত গুনাহ করে ফেলছে, কিন্তু তার একটা অভ্যাস ছিল। আগেটা যেমন ওই লোকের অভ্যাস ছিল খারাপ লোকের সাথে চলা, আর এই ব্যক্তির অভ্যাস হলো ভালো লোকের সাথে সময় কাটানো। সে সমস্ত গুনাহ করে, সুযোগ পাইলেই যত গুনাহ করার, কিন্তু যখনই সুযোগ পায় ভালো লোক দেখে ওর সাথে সময় কাটায়। যখনই মসজিদে কোনো মসজিদ দেখলে সেখানে বসে পড়ে। তার অভ্যাস হলো যে ভালো লোকদের সাথে উঠা বসা করা, ভালো লোকদের সাথে সময় স্পেন্ড করা, কিন্তু সুযোগ পাইলে কিন্তু গুনাহ করে। আমি তার আমলনামার মধ্যে নেক লিখে দিব, এবং কাল ময়দানে মাহশারে তার হাসর নাসর করবো ওই সমস্ত ব্যক্তির সাথে যাদের সাথে সে সময় কাটায়, যাদের সংস্রবে সে ছিল। এইটা থেকেও আমরা বুঝি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে যখনই কোনো বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর সময় সুযোগ দেয়, সেটা যেন ভালো বন্ধুর সাথে, ভালো লোকদের সাথে, সৎ লোকের সাথে, এবং সৎ মজলিসে যেন আমাদের এই মূল্যবান সময় কাটাতে পারি, সে তৌফিক দান করেন। এটা মজলিস সম্পর্কে একটু আলোচনা স্মরণ পড়লে এই জন্য বললাম। সবসময় তো সুযোগ হয় না যে আমরা যে মজলিসে বসি এবং এর জন্য যে সময় ইনভেস্ট করি, এটা যেন তেন মজলিস না। এর গুরুত্ব, এর মর্যাদা আল্লাহর আসমানে, আল্লাহর নিকটে অনেক বেশি, মানে মোর ফার দেন আওয়ার থিঙ্কিং। আমরা যে চিন্তা করি এর চেয়েও বেশি আমরা থিঙ্কও করতে পারবো না। যাই হোক, আজকে ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমাদের সূরা কাহফের সর্বশেষ রুকুর আলোচনা হবে। আমি আগেও আলোচনা করেছি 111 আয়াত বিশিষ্ট 12টি রুকু, 12 নম্বর রুকু আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এর আগে প্রত্যেক সপ্তাহের মতো আমি যেভাবে অন্যান্য রুকুর সাথে এই রুকুর কী সম্পর্ক সেই আলোচনা করেই শুরু করব। প্রথমত আমরা এর আগে 11টি রুকু আলোচনা করেছি আলহামদুলিল্লাহ। এর প্রথম রুকুটা ছিল কোরআন নাজিল করার কারণ কি, হেতু কি। আল্লাহ তাআলা বলেছেন কাইয়্যিমান লিইউনযিরা বা'সান শাদীদা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়্যিমান লিইউনযিরা বা'সান শাদীদা মিন লাদুন্না। আমি কোরআনকে নাজিল করেছি খুব সাদামাটা করে, যাতে করে আপনি নবী এর দ্বারা যারা ঈমান আনবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন, আর যারা আমার বিরুদ্ধে থাকবে, যারা ঈমান আনবে না, যারা আমার সাক্ষাৎকে বিশ্বাস করে না, তাদেরকে সতর্কতা করবেন, তাদেরকে ভীতি প্রদর্শন করবেন। এই জন্য আমি কোরআন নাযিল করেছি। এবং প্রথম রুকুর শেষে 4টি আয়াতের মাধ্যমে সংক্ষিপ্ত আকারে 7 স্লিপার বা সূরা কাহফ, যেটা কাহফবাসীর আলোচনা করেছেন, কেপবাসীর আলোচনা করেছেন। এরপরে দ্বিতীয় এবং তৃতীয় রুকুতে ওই 4 আয়াতে যেটা আলোচনা করেছেন তার ব্যাখ্যা সহকারে, একটু বিশ্লেষণ সহকারে যতটুকু আলোচনা করলে আমাদের বোধগম্য হবে ঠিক অতটুকু আলোচনা করেছেন দ্বিতীয় এবং তৃতীয় রুকুতে। চতুর্থ রুকুতে আল্লাহ তাআলা মক্কার কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই হেদায়েতের বাণী দিয়েছেন যে এরা আপনাকে অনেক চাপাচাপি করে, কখনো কখনো আপনাকে সত্যের পথ থেকে সরানোর চেষ্টা করে, আপনি সরবেন না, এক চুল পরিমাণও সরবেন না। এবং যেই আয়াত যেভাবে আপনার উপর নাজিল করা হয় অক্ষর সহকারে, ডট সহকারে তাদের সামনে আলোচনা করবেন, সেখানে কোনো কম্প্রোমাইজ চলবে না, কাটছাট চলবে না। এই চতুর্থ নম্বর রুকুতে এটা আল্লাহ তাআলা বললেন। এবং শুধু তা না, আপনার সামনে যারা বসে এদেরকে আপাত দৃষ্টিতে বা পৃথিবীর পিপলের দৃষ্টিতে যদিও দেখা যায় যে একটু গরিব, এদের মজলিস আপনি ছাড়বেন না,
যদিও কিছু লোক আপনাকে পিছন থেকে পুষলাইছে যে যদি একটু উচ্চ কক্ষ হতো, আমাদের যেমন সংসদে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ থাকে না, আবার বিচারক এজলাসও দেখবেন যে নিম্ন আদালত উচ্চ আদালত, বলে যে এরা চায় যে আপনি একটা উচ্চ কক্ষ করেন, সেখানে তারা আসে বসবে। নিম্নমানের লোকদের সাথে এরা কিভাবে বসে, এদের শরীরের যে ঘামের গন্ধ, এইটা তো বসা যায় না। আপনি এদের কথা বিশ্বাসও করবেন না, ধোকাও খাবেন না, এরা হেদায়েত প্রাপ্ত হবে না, জীবনেও শুনবে না, এসব হলো এক্সকিউজ। আপনার সামনে যারা বসে আছে এদের দৃষ্টিতে নিম্ন, আমি আল্লাহর দৃষ্টিতে এরা উচ্চমানের, এরা আমার প্রিয় পাত্র, এই মজলিস আপনি ছাড়বেন না। এটা ছিল আপনার চতুর্থ রুকুর আলোচনা। পঞ্চম রুকুতে ছিল যে এরা তো দুনিয়ার কিছু দাম্ভিকতা দেখাচ্ছে, কিছু মাল সম্পদের মালিক। আরে এরকম সম্পদ তো ওই নাস্তিক ভাইয়েরও ছিল। একজন নাস্তিক এবং আস্তিক ভাইয়ের আলোচনা করেছেন, সেও তার বাগানে প্রবেশ করে, এটা বন্ধ করে দেন, সেও তার বাগানে প্রবেশ করার পরে, পিছনের থেকে কোনো ফ্যান চালান, এটা আওয়াজটা এখানে উঠে, আবার সেই তার সম্পদের দাম্ভিকতা দেখায় বললো যে আমার এই বাগান কখনো ধ্বংস হবে আমি বিশ্বাস করি না। এর সাথে তো মক্কার কাফিরদের মিল আছে, এরা তো মনে করে যে আমরা এখানেও যেহেতু ধনী, আমরা আখিরাতে ধনী থাকবো না, এরকম হবে না। তোমরা দেখেছো কিনা ওই পঞ্চম রুকুর ঘটনা, যে একটি বৃষ্টির সাথে, একটি তুফানের সাথে তার বাগান শেষ হয়ে গেল। আস্তিক এবং নাস্তিক ভাই বা বন্ধুরা আলোচনা করা হয়েছিল। এটা ছিল পঞ্চম রুকু। ষষ্ঠ রুকুতে আল্লাহ তাআলা যেই দুনিয়া নিয়ে তোমাদের এত দাম্ভিকতা, সেই দুনিয়ার কি হাকিকত, দুনিয়া কাকে বলে, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনা, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হওয়ার পরে একটুখানি ফুলি ফেবে গাছগুলো উঠে, যেটাকে আমরা বলি আমাদের যখন নাকি বসন্ত কাল আসে, এখানে ঠিক আমাদের শীতকালটা পুরো আসার আগে দিয়ে, স্প্রিংয়ের একটু আগে বা স্প্রিংয়ে বলেন, এরপরে যখন উইন্টার এসে যায় তখন গাছগুলোকে কেমন মনে হয়, জীবনে এতে ফ্রুট ছিল বলে মনে হয়। দুনিয়াটা এমন, তোমরা একটু আসছো, একটু সম্পদ, সকালবেলার ধনী তুমি, বিকেলবেলায় ফকির, কিছু থাকবে না, এক সিডনি অথবা এক সিডরের সাথে সব শেষ। এটা ছিল দুনিয়ার হাকিকত। তাহলে চতুর্থ নম্বর রুকু ছিল দুনিয়াদারের কাকে বলে, চতুর্থ। আর পঞ্চম ছিল দুনিয়াদার, মানে এক আস্তিক এবং নাস্তিক ভাইয়ের ঘটনা। আর ষষ্ঠ হলো দুনিয়ার হাকিকত, দুনিয়া কাকে বলে। সপ্তম রুকুটা ছিল আল্লাহ তাআলা সেখানে ইবলিসের আলোচনা করেছেন। ইবলিসের আলোচনা, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু, যখন নাকি ইবলিসকে বলা হলো যে সিজদা করো, সে বলে যে আমি কিভাবে সিজদা করি, আমি তো আগুনের তৈরি, এটা তো মাটির তৈরি আদম। তো তোমরা মক্কার কাফেরদের ভিতরে তো দেখি সেই ইবলিসই ধ্যান ধারণা। তোমাদেরকে বলা হচ্ছে কোরআনের বাণী শোনার জন্য, তোমরা সেখানে খুঁজো নিম্নবর্ণের লোক কিনে না উচ্চমানের লোক, নিম্নমানের লোক হলে বসবো না, সেই অহংকারের সেই ভাব লক্ষণ তো তোমাদের মধ্যে পাওয়া যায়, যেরকম নাকি ইবলিসের ভিতরে পাওয়া গেছে। তবে শুনো, ইবলিস যেমন অহংকার করার কারণে তার অধপতনে কোথায় এসে নেমেছে তোমরা জানো, যার নামের পরে আমরা অভিশপ্ত বলি, ঠিক তোমাদেরও এরকম হবে। সপ্তম রুকুতে এই আলোচনাটা করে মক্কার কাফেরদেরকে বুঝাতে চাইছেন আল্লাহ তাআলা। অষ্টম রুকুতে আল্লাহ তাআলা ওয়াইদ কুলনা ওয়ালাকাদ সাররাফনা ফি হাদাল কুরআন লিয়াযাক্কারু, এটা নিয়ে আলোচনা করেছেন, যে যেখানে আল্লাহ তাআলা বলেন যে আমি এই কোরআনের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন এক্সাম্পল দিই, বিভিন্ন এক্সাম্পল এই জন্য দিই যাতে করে কাফেররা বা যারা বিলিভার না, তারা এই এক্সাম্পলগুলো দিয়ে সবক হাসিল করে পরবর্তীতে তারা ঈমান গ্রহণ করে। কিন্তু আপনার সামনে যারা বসে আছে, যারা এক্সকিউজ পেশ করতেছে, এদের আসলে কলবটাই তেড়া, এদের অন্তরটাই বাঁকা, এরা গ্রহণ করবে না। আপনি ওদের কথা অনুযায়ী ওরা যা যা বলে সেগুলো মানি নেওয়ার পরেও তারা আরো বড় একটা লিস্ট আপনাকে ধরাই দিবে। এটা ছিল আপনার অষ্টম রুকুর মূল বক্তব্য। নবম এবং দশম রুকুর বক্তব্য ছিল হযরত খিজির এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা, যেটার মাধ্যমে মক্কার কাফেরদেরকে আল্লাহ তাআলা এই মেসেজ দিয়ে দিয়েছেন যে দেখো, তোমরা খুব একটুখানি সম্পদ থাকার কারণে এদের উপরে অত্যাচার শুরু করে দিয়েছো, বেলাল হাফসির উপরে তোমরা অত্যাচার শুরু করে দিয়েছো, সোহাইবের উপরে শুরু করে দিয়েছো, এরকম মক্কার অনেক কাফেরদেরকে, যেমন খাব্বাব ইবনে আরতাতের উপরে তোমরা অত্যাচার করতেছো। শুনো, তোমাদের চেয়েও শক্তির দিক থেকে, মান মর্যাদার দিক থেকে, রাজত্বের দিক থেকে ফেরাউনের বেশি ছিল। তোমাদের তো কোনো রাজত্ব নাই, তোমরা মক্কার একটা ট্রাইবের, একটা গ্রুপের নেতা, সে তো একটা প্রেসিডেন্ট ছিল, সে পুরা মিশরের সে প্রাচীন যে সভ্যতা তার সে রাজা ছিল, তার শক্তি তোমাদের চেয়ে বেশি ছিল। সেও কিন্তু মূসা আলাইহিস সালামের বাহিনীর উপরে, বনি ইসরায়েলের উপরে অত্যাচার করতো, কিন্তু সেই অত্যাচারের পরে ফলাফলের মধ্যে কে বিজয় লাভ করেছে? মূসার বাহিনী, ফেরাউন করে নাই। তোমাদের অবস্থাও তাই হবে, এটা ইঙ্গিত করার জন্য এই নবম এবং দশম রুকুতে আল্লাহ তাআলা হযরত মূসা এবং খিজিরের আলোচনা করেছেন, এবং মুসলমানদেরকে এই মেসেজ দেওয়ার জন্য এই যে একটু পেরেশানি তোমাদের উপর দিয়ে যাচ্ছে, এই জন্য এত পেরেশান হওয়ার কোনো কারণ নাই। এর চেয়ে বেশি পেরেশান হইতে হয়েছে মূসার কওমকে, বনি ইসরায়েলকে, তাদের উপর আরো বেশি নির্যাতন, স্টিম রোলার চালানো হয়েছে। সুতরাং তোমরা এত হতাশ হয়ে যাও না, ইনশাআল্লাহ মদদ আসবে। কিন্তু মদদ আসার জন্য আগে একটা সার্টেন অ্যামাউন্ট অনুযায়ী আপনার কোরবানি করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে। এটা ছিল একটা মেসেজ। মদিনার ইহুদিদের জন্য একটা মেসেজ ছিল,
নবম এবং দশম রুকুতে যে তোমরা নিজেদেরকে বেশি শিক্ষিত মনে করো না, যে আমরাই তো এই ফর্মুলা, এখন তো ফর্মুলা শব্দটা খুব ফ্যামিলিয়ার হয়ে গিয়েছে, ফর্মুলা এই -2 -3 এই সেই, আবার মানে কত ধরনের ফর্মুলা আসে না। তো বলে যে তোমরাই তো এই ফর্মুলা দিয়েছিলে যে এই 3টা ঘটনা জিজ্ঞাসা করো এই নবীকে, পাস না করলে তো বাস স্পষ্ট এই নবী না। তো এটা খেয়াল রাখবা, তোমরা এগুলা দিয়ে মনে করো না তোমরা খুব শিক্ষিত, এরকম শিক্ষিত বেশি জানার ভাব দেখাবা না। তোমাদের নবী এরকম ভাব দেখাইতে যে পরবর্তীতে আরেকজনের কাছে যাইতে হয়েছে, যদিও তখন জলিলুল কদর নবী ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এই ধরনের ভাব দেখানোকে পছন্দ করতেন না, যার কারণে মুসার মতো জলিলুল কদর নবীকেও যাইতে হয়েছে খিজিরের কাছে শিখতে। একটা মেসেজ ছিল নবম এবং দশম রুকুর মধ্যে, তিনও বাহিনীর জন্য, মুসলমানের জন্য, মক্কার কাফেরদের জন্য, মদিনার ইহুদিদের জন্য। আর 11তম রুকু ছিল জুলকারনাইন। যেহেতু জুলকারনাইন সম্পর্কে তারা 3টা প্রশ্ন করলো না, রুহ কাকে বলে, কেইবাসী সম্পর্কে আপনি কি জানেন, এবং জুলকারনাইন সম্পর্কে আপনি কি জানেন, তো সে আলোচনা আল্লাহ তাআলা এখানে করলেন। ওয়ায়াসালুনাকা আন যিলকারনাইন, এই আলোচনা আল্লাহ তাআলা এখানে করেছেন। এবং এর শেষে ইয়াজুজ মাজুজ সম্পর্কে আমরা সম্যক অবগত হয়েছি আলহামদুলিল্লাহ। যতটুকু হলে আমাদের মোটামুটি একটা ক্লিয়ার ধারণা এসে যায় যে ইয়াজুজ মাজুজ নামে একটি বাহিনী আছে, এবং সেই বাহিনী কিয়ামতের আগে তাদের আত্মপ্রকাশ হবে, এবং সেটাই হবে কিয়ামতের আলামত। এরপরে আর বেশি দিন থাকবে না, কিয়ামত এসে যাবে। এই আলোচনাগুলো গত সপ্তাহে আমরা করেছি। এরপরে এই আলোচনাটা আমরা করেছি ইয়াজুজ মাজুজ এবং জুলকারনাইন বাদশা। এটা ছিল আপনার 11তম রুকু। এরপরে আমরা আজকে আলোচনা করব 12তম রুকু। কিন্তু প্রশ্ন ছিল যে ইয়াজুজ মাজুজের আলোচনা এবং জুলকারনাইন আলোচনা, এর মধ্যে মক্কার কাফেরদের জন্য কি শিক্ষণীয় ছিল? মক্কার কাফেরদের জন্য শিক্ষণীয় ছিল এই যে এই জুলকারনাইন বাদশা এত বড় বাদশা হওয়া সত্ত্বেও সে কি বললো, যখন নাকি সে এত বড় ওয়াল করলো, যে ওয়াল ভাঙার মতো আপাত দৃষ্টিতে কোনো শক্তি দেখা যাচ্ছে না, তিনি বললেন যে দেখো এত বড় ওয়াল যে করেছি এটা আমার কোনো যোগ্যতা না, আমার কোনো বাহুবল না, হাযা রাহমাতুম মির রাব্বি ফাইযা জা ওয়া'দু রাব্বি জাআলাহু দাক্কা, এটা আমারই প্রভুর রহমত, আমারই প্রভুর ব্লেসিং, ফজলে রব্বি অনুগ্রহ, সেই অনুগ্রহের উপরে বেস করে ভিত্তি করে আমি করতে পেরেছি। কিন্তু স্মরণ রাখবা তোমাদের দৃষ্টিতে এটা যদিও এত স্ট্রং মনে হচ্ছে, কিন্তু যখন নাকি কিয়ামতের ডাক আসবে তো এটা ধাক্কা হয়ে যাবে, ধাক্কা মানে চুরমাচুর হয়ে যাবে। যেমন সূরা ফজরের মধ্যে আমরা পড়ি কাল্লা ইযা দুক্কাতিল আরজু দাক্কান দাক্কা ওয়া জা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, যখন নাকি জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এখানেও জুলকারনাইন বাদশা বলল যে আল্লাহর অর্ডার যখন আসবে তখন এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। মক্কার কাফেরদেরকে এটা ইঙ্গিত দেওয়ার জন্য, আরে জুলকারনাইন বাদশার মতো তোমরা পাওয়ারফুল, সে পর্যন্ত এত বড় কাজ, গ্রেট কাজ করার পরও নিজের উপরে বলে না যে আমি করেছি, আল্লাহর অনুগ্রহের দোহাই দিয়ে বলতেছে। তো তোমাদের এত দাম্ভিকতা কেন? কিসে তোমরা এত বড়? না শক্তিতে, না সামর্থ্যতে, না পয়সাতে তোমরা কি জুলকারনাইন থেকে বড়? শক্তিতে বড়, বাহিরের দিক থেকে বড়? এটা ছিল মেসেজ। আজকে 12তম যে রুকুটা, যেটা সর্বশেষ রুকু হবে, সেটা আলোচনা করব। প্রথমত 12তম রুকুর সম্পর্ক শুধুমাত্র 11তম রুকুর সাথে না, পুরা পূর্বের যে আলোচনা করেছি এটাকে উপসংহার বলতে পারেন। আমরা খাতেমাতুল কালাম বা উপসংহার বলি না, সর্বশেষ কথাটাকে আমরা কি বলবো, শেষ বক্তব্য বা কনক্লুশন বলে ইংলিশে সম্ভবত, জি না, সারাংশ না, এক্স্যাক্টলি কনক্লুশন, অর্থাৎ পুরা আলোচনা সূরার শেষ খাতমা, আপনার সারমর্ম আলোচনাটা হবে এখানে। যে বক্তব্য শেষে যে কথাটা সর্বশেষ বক্তা বলেন যে আমি আমার দীর্ঘায়িত আলোচনাতে যেটা বুঝাতে আপনাদেরকে চেয়েছি সেটা হলো এটা হলো 12তম রুকু। 12তম রুকু পুরা সূরার সাথে 11টা রুকু যেটা আলোচনা করেছি ওর সাথে সম্পর্ক। সেটা কি আমি সেটা তেলাওয়াতও করেছি। আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, এটা শুরু হয়েছে আপনার 102 নম্বর আয়াত। 102 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, এরপর 110 নম্বর আয়াত পর্যন্ত যে শেষ হবে। তাহলে আমরা মোটামুটি 2 থেকে 10 কতটি আয়াত হয়? এই 9 আয়াত আজকের শেষ রুকুতে আলোচনা হবে, 110টি আয়াত। তো এই 9 আয়াত হলো পুরা সূরার কনক্লুশন। এর মধ্যে প্রথম আয়াতটা যেটা আমি পড়েছি সেটা হলো আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, যে মক্কার কাফেরদের কি ধারণা, কাফারু শব্দ বললাম না, কাফের, তাদের কি ধারণা যে আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, তারা আমাকে ছেড়ে আমার বান্দাদেরকে, আমার ক্রিয়েশনকে তাদের ওলি হিসাবে গ্রহণ করেছে। ক্রিয়েটরকে ছেড়ে ক্রিয়েশনকে ওলি হিসাবে। আমাদের ওলি কে হবে? আমাদের অভিভাবক কে হবে? একমাত্র আল্লাহ। আমরা বলি না
হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। শুধু এটা না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা। মাওলা মানে কি? ওলি। মাওলা মানে অভিভাবক। মাওলা মানে কি? অভিভাবক। এই জন্য দেখবেন যে সৌদি আরবে বলে না যে আমার ওলি হলেন, বা অনেক সময় বলে কি বলে নিজের আকামা যিনি করে দেন তাকে কি বলা হয়? কফিল। মুসলমানদের কফিল কারা? কে? জিম্মাদার আল্লাহ তাআলা। কফিল কোনো ব্যক্তি হইতে পারে না। কফিল আমাদের কে হবে? আল্লাহ। আমাদের ওলি কে? অভিভাবক কে? আমরা সবসময় পড়তেছি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। ওয়াকিল হিসাবে আমার জন্য একমাত্র আল্লাহ যথেষ্ট। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কতই না উত্তম মাওলা, কতই না উত্তম অভিভাবক, আর কতই না উত্তম সাহায্যকারী। ওয়া নি'মান নাসির। তো আল্লাহ বলে যে আমি ক্রিয়েটরকে রেখে মক্কার কাফেররা আমার ক্রিয়েশনকে বন্ধু হিসেবে নিয়েছে। সেটা কিভাবে? ওই যে 313 বা 360 মূর্তি বলেন আর যাই বলেন, এরা সব প্রতিবিম্বী ছিল কার? এক একজন প্রফিটের। হয়তো মুসার ছবি ছিল, ইব্রাহিমের ছবি ছিল। তো এরা সবাই ক্রিয়েটর না ক্রিয়েশন? আল্লাহর সৃষ্টি। তো বলে যে ক্রিয়েটরকে ছেড়ে আফাসিবাল্লাযিনা কাফারু, তাদের কি ধারণা? তাদের কি ধারণা? জিজ্ঞাসা করো তাদেরকে, যারা নাকি আমাকে ছেড়ে আমার বান্দাদেরকে তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করেছে। এখন এই কথাটা সবার সাথে মিলে। যেমন ইহুদিরা ওজাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা হিসেবে গ্রহণ করে, নাসারারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা হিসেবে গ্রহণ করে। আর যদি কাফের, যাদেরকে মাইথোলজি বলি, আমরা হিন্দু ধর্মের লোক বলি, তারাও যায় দেখবেন তুলসী গাছকে ক্রিয়েটর মনে করে। তারাও যায় দেখবেন যে মানে এক একটা জিনিস যেগুলো আল্লাহর ক্রিয়েশন এগুলাকে ক্রিয়েটর মনে করে। তা আল্লাহ বলে যে তাদের মক্কার কাফেররা তাদের মধ্যে থেকে একটা বিরাট দল 360টা পর্যন্ত পূজা এত বাড়তে বাড়তে শীতের খোদা, গরমের খোদা, তারপর আপনার বৃষ্টির খোদা, ফসলের খোদা বানাইতে বানাইতে সফরের খোদা, যখন আপনি সফরে ট্রাভেলিংয়ে যাবেন তখন এক খোদার সামনে যেয়ে দোয়া করতো। এভাবে বিপদের খোদা, সুসংবাদের খোদা বানাতে বানাতে এরা 360 পর্যন্ত চলে গিয়েছে। বলে যে আমার ক্রিয়েশনকে যারা ক্রিয়েটর হিসেবে বানায় নিয়েছে, বন্ধু হিসেবে, তাদের কি ধারণা? আফাহাসিবাল্লাযীনা কাফারু আন ইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা। তাদের কি ধারণা যে আমি কাল ময়দানে মাশারে তাদের মেহমানদারির জন্য কি রেখেছি পুরস্কার হিসেবে? নুজুল শব্দটা বলা হয় নুজুল, নুজুলা, নুজুল বলা হয় যে মেহমানদারি করার জন্য। আমরা যেমন মনে করেন আজকে মেহমান আসবে, তার জন্য 8-10 প্রকারের, অথবা আমাদের যখন নাকি বিবাহের পরে গুরানি না ফিরানি বলেন আসে, তো 14 বা 20 রকমের পিঠাই থাকে শুধু, তাই না? তো এটাকে আমরা কি বলি? জাস্ট টু ওয়েলকাম আওয়ার গেস্ট। গেস্টকে ওয়েলকাম করার জন্য এগুলো বানানো হয়েছে। তো আল্লাহ বলে যে এই শব্দটা টিটকারি এবং ক্রিটিসাইজ করার জন্য। নুজুলা শব্দটা কিন্তু খারাপ অর্থে, অর্থাৎ আপনি একজনের জন্য মৃত্যুর ফাঁদ ফেঁদে রেখেছেন, অর্থাৎ সে আসার সাথে সাথে তাকে আপনি মেরে ফেলবেন। আসেন, ওয়েলকাম, আপনার মেহমানদারি প্রস্তুত এখানেই, ফাঁসির কাস্টার তৈরি করা আছে। এটাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য ব্যবহার করা হয়। কিন্তু নুজুলা শব্দটা হলো মেহমানদারির অর্থ। তো আল্লাহ বলে যে হ্যাঁ, আমি তাদের জন্য জাহান্নামকে মেহমানদারি করার উদ্দেশ্যে বানায় রেখেছি। ইন্না আ'তাদনা জাহান্নামা, নিশ্চয় আমি প্রস্তুত করে রেখেছি জাহান্নামকে, লিল কাফিরিনা, কাফেরদের জন্য, নুজুলা, মেহমানদারি করার উদ্দেশ্যে। এটা মেহমানদারি না কষ্ট দেওয়া? আহা! কিন্তু আল্লাহ এটা এই শব্দের জন্য ক্রিটিসাইজ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, উপহাস করে বলা হচ্ছে এখানে, উপহাস করে। ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, এদেরকে বলেন, কুল, এদেরকে বলে দেন, হাল নুনাব্বিকুম, আচ্ছা তোমরা কি চাও আমি তোমাদেরকে অবগত করব যে সবচেয়ে বেশি লুজার ম্যান কে? কে সবচেয়ে বেশি লুজার, সাকসেসফুল না, এটাকে আমরা কি বলতে পারি? সফল কাম না, সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? আকসারিন। ইয়াস, এক্স্যাক্টলি দিস ওয়ার্ড। আকসার খাসার বলা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যে দুনিয়াও হারাই ফেললো, আখিরাতও হারাই ফেললো। ওই যে অনেক সময় দেখবেন একজন ব্যক্তি গরিব, একদম ভিক্ষুক, তো ভিক্ষা করে মসজিদের সামনে দাঁড়ায়। ভিক্ষা করে কোথায়? মসজিদের সামনে। আপনি ঢুকতেও তাকে দেখলেন, বাইরেতেও তাকে দেখলেন, ভিক্ষাও করতেছে, নামাজও পড়তেছে না। তো এই দুনিয়াতেও সে ভিক্ষুক, ওই দুনিয়াতেও ভিক্ষুক। এদের ব্যাপারে বলা হয় খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াতেও তুমি ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়াতে ক্ষতিগ্রস্ত সম্পদ নেই, আর আখিরাতে ক্ষতিগ্রস্ত এই সম্পদ তো নেই, আর কিছু গড়াও নাই, তাও তুমি বেনামাজি ছিলা, তাও তুমি বাম ছিলা,
তাহলে কি হবে? বাম এন্ড রাম, ওখানে যায় তোমার একই অবস্থা হবে ওয়াল আখিরাহ। তো বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ তাআলা বলেন, বাতাই দিচ্ছেন এদেরকে একটু বলেন তোমাদেরকে কি আমি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কে আল্লাহর ডিকশনারিতে আসমানি ফয়সালাতে সেটা জানাই দিব। আকসারিনা বিল আমালা, কাজের দিক থেকে যে সবাই তো কাজ করতেছি, আমরা সবাই কিন্তু কৃষক, আমরা সবাই কৃষক। কৃষক কাকে বলে? যে কাজ করে। বললাম যে ভাই আমাকে কৃষক বললেন, আমার মেয়ে বিবাদের সময় যদি বলে যে এর বাবা নাকি কৃষক ছিল। আমরা সবাই কৃষক, কেউ ক্ষেত খামারিতে, কেউ নিজের দোকানে, কেউ বা অন্যের দোকানে, কিন্তু আমরা সবাই কর্মকর্তারা কাজ করতেছি। কিন্তু কেউ ফলা মাঠের কৃষক আর কেউ নিষ্ফলা মাঠের কৃষক, বুঝেন? মানে আপনি কৃষক তবে আপনার মাঠে কোনো ফল নাই, এটাকে এক সহজে বলা হয় নিষ্ফলা মাঠের কৃষক। যেমন খেতে এমন জায়গায় কাজ করতেছি যেখানে কোনো ফল বুনে না, কিন্তু আমি কাজে করে যাচ্ছি। আর একটা হলো যে ফল, সেখানে ফল ফুলে, সেই মাঠের আপনি কৃষক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা বলেন, এদেরকে বলেন তোমরা কি জানতে চাও আমরা সবাই তো কৃষক এই পৃথিবীতে, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত কৃষককে? কোন কর্মচারী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, যার উপর আর ক্ষতিগ্রস্ত হইতে পারে না? জিজ্ঞাসা করেন, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কি তার সম্পর্কে অবগত করব? তো অবশ্যই মুক্কার কাপড় হচ্ছে, বলেন দেখি, আপনি যখন বলতেছেন একটু শুনি না, শুনতে তো ভালোই লাগে। আকসারিনা আমালা, এরপর আল্লাহ বলেন, এক্সপ্লেন করতেছেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের শ্রম পরিশ্রম এই পৃথিবীতে, জল্লা মানে গোল্লা, গোল্লা বুঝেন কি? আরে আমরা জল্লা বলি অনেক সময়, যখন নাকি ছোটবেলা গোল্লা খেলতাম, গোল্লা ছুট আছে না, গোল্লা ছুট এক গোল থেকে, তখন বলি এটা জল্লা গেছে, এটা গণনায় আসবে না, আনকাউন্টেবল, এটা কাউন্টে মিতে আসবে না, এটা গণনা মিতে হবে না, এটা জল্লা। তো এটা কোনো সময় আর শব্দ গোল্লাও বলে, যা গোল্লাই গেছে, তোমার আর আশা লাগবে না, আজকে খাওয়া লাগবে না, বা আজকের মাহফিল গোল্লাই গেছে, বলি না আমরা? তো জল্লা মানে গোল্লা। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম, যাদের মেহনত, যাদের পরিশ্রম, যাদের শ্রম গোল্লাই গেল, জল্লাই গেল, আমালা, কাদের সেটা? আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের এই পৃথিবীতেও যাদের কর্ম নিষ্ফলা, এবং ওই পৃথিবীতেও ওই জগতেও একই অবস্থা হবে। তারা কারা সেটা আল্লাহ এক্সপ্লেন করবেন, নবীর বলতে হয় না, আল্লাহই বলতেছেন, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, ওই সমস্ত ব্যক্তিরাই হলো সবচেয়ে অসফল বা ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষতিগ্রস্ত কর্মকার, যারা এই পৃথিবীতে অনেক কাজ করেছে, করার পরে তাদের কাজগুলোর মূল্যায়ন করা হয় না, এগুলো সবগুলাই জল লাগিয়েছে, গল লাগিয়েছে। আল্লাহ তাআলার আসমানি ফয়সালায় সব জিরো। শুধু এটা না, এবং ওই আখিরাতে যাওয়ার পরও তারা দেখবে যে কিছুই না, রিক্ত হস্ত। সো রিক্ত হস্ত এখান থেকেও বিদায় নেবে, এবং রিক্ত হস্তে ওখানেও উদিত হবে, ওখানেও উদীয়মান হবে, হাত খালি। খালি, আমরা তো সবাই খালি হাতে যাই না? এই জন্যই আমি অনেক সময় কথাটা একটু ডেপ আছে, যে দেখবেন যখন কেউ বলে যে হুজুর বুঝুন তো সম্পদের খুব একটু লোভ থেকে যায়, ছাড়তে চায় না, চান্স একটা আসছে কিভাবে ছাড়ি, দেখবেন আমাদের কাছে প্রতিদিন প্যাকেজ আসতে থাকে, ইমেল আসতে থাকে, শুধু একটু ইনভেস্ট করলেই গ্রিন মানি আসতে যাবে। এখন তো গ্রিন কারও এসে গিয়েছে, আগে গ্রিন মানির কালার ছিল গ্রিন, এখন গাড়ির কালারও গ্রিন হয়ে গেছে, কারণ যেটা দিয়ে মানি আর্ন করেন গ্রিন মানি, সেটার কালার যদি গ্রিন হয় অসুবিধা কি? তো আমি বলি যে ভাই টাকাতে করবেনটা কি, কারণ কাপড়ের তো পকেট নেই, ওই এটা রাখার জন্য তো পকেট লাগবে, কিন্তু আল্লাহর কি ফয়সালা যে কাপড়টা এমনভাবে ডিজাইন করছেন পকেট রাখে নাই। অথচ জানেন আমরা এই আমাদের বাস্তবিক জিন্দিগিতে যে কাপড়গুলো পরি, এগুলো সব কিন্তু আমাদের কাপড়ের মধ্যে আছে। মহিলার কাপড় কয়টা বলেন তো দেখি? 8টা বলছেন মনে হয় কেউ এখানে, 7টা। যাক, সুন্দর, তো 7টা খারাপ বলে নাই, কারণ 7 স্লিপার তো একজন করে দিলে তো 7টা হয়। যাক, না জানলে অসুবিধা নাই, যেহেতু মা বোনদেরটা তো ওনার। ছেলেদের কয়টা? 3টা না 2টা? 2টার পক্ষে কেউ আসেননি? আচ্ছা, যাক, মাশাআল্লাহ, তবু তো খারাপ না। এক ব্যাপারে তো মতামত ঠিক আছে, ভিন্ন মত, দ্বিমত, তৃতীয় মত, কত মত যা আছে আমাদের। মা বোনদের জন্য 5টা সুন্নত, আর ভাইদের জন্য, পুরুষদের জন্য 3টা। মা বোনদের যে 5টা, এগুলোর কি নাম জানেন? একটা নাম আছে আপনার একটা কামিজ, একটা নাম কি আছে? কামিজ। একটা নাম আছে সালোয়ার, একটা নাম আছে সিনাবান। সিনাবান মানে সিনাকে বেঁধে রাখি। শব্দটা সুন্দর, একটু রেসপেক্টফুল, এই জন্য এইভাবে বললাম। এটাও তাদের পৃথিবীতে যখন চলে সেখানেও সিনামন নামে একটা ছোট্ট পোশাক পরে,
সেটা ওখানেও আছে। আচ্ছা, ওড়নাও আছে একটা, যার নাম সেরবান। কি? মাথা বান ওড়না। তাহলে পায়জামা হলো, কামিজ হলো, সিনাবান হলো, ওড়নাও হলো, এরপর একটা চাদরের মতো পুরা শরীরকে একদম পুরাটাকে, যেটাকে চাদর বলতে পারেন। আমাদের এখন ওভারকোট আছে না, ঠিক এরকম পুরো একটা হয়। এটা গেল মা। তো লাইফে চলতেও তো এগুলো লাগে, সবই আছে, কিন্তু পকেট তো আর দেয় নেই, পকেট নেই। কিন্তু বাকি কামিজ ঠিক আছে। পুরুষদের 3টা, একটা লুঙ্গি আমরা পরি না, একটা লুঙ্গি হবে, উপর থেকে একটা পাঞ্জাবি হবে। আমাদের আবার কালামসুয়া টুপি টুপি এগুলো নাই, কারণ স্বাভাবিকভাবে পুরুষদের 2টা হলো। তো এরপর একটা চাদরের মতো পুরা শরীরে হবে, ওভারকোট যেটা বললাম, পুরা শরীর। এটা দিয়ে আমরা দেখি আর এই পার্টটা আমরা দেখি শুধু উপরেরটা, নিচে আরো 2টা আছে, তার লুঙ্গি একটা পাঞ্জাবি। কিন্তু ওই পাঞ্জাবির কি নাই, আর ওই প্যান্টের পকেট না। এখন তো কত সিক্রেট পকেটও আছে, ওখান থেকে কোনোভাবে যাতে 2 আঙুলের ব্যবসা যারা করে তারা কামিয়াব না হয়, ওরকম পকেটও আছে না বিভিন্নভাবে। যাই হোক, তো এই জন্য সেটা হলো যে এই জগৎ থেকেও রিক্ত হস্তে যাবে, ওই জগতেও রিক্ত হস্তে উঠবে। আল্লাহ বলেন তাদের কি কোয়ালিটি, কি কোন সমস্ত লোক এই আপনার সবচেয়ে ক্ষতিগ্রস্ত, তাদের কথা বলতেছে এখানে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, আমি যাদেরকে বললাম দুনিয়াতেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তো আমাদের তো এখন মনের ভিতরে জাগতেছে কে কারা, সেই গ্রুপটা কি একটু জানি, আমি কি তাদের অন্তর্ভুক্ত আছে কিনা চেক করে নি। আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরা হলো ওই দল, ওই গ্রুপ, ওই ব্যক্তিবর্গ, ওই সমস্ত ব্যক্তি বিআয়াতি, যারা নাকি কুফরি করেছে, অস্বীকার করেছে আমার আয়াতকে। আমি তাদের সামনে কত সাইন্স, 2টাই, কত আলামত, কত নিদর্শন আর কত বক্তব্য তাদের সামনে আমি তুলে ধরেছি, কোনোটা বিশ্বাস করে নাই। চোখের সামনে মাউন্টেন দেখেছে, চোখের সামনে আসমান জমিনকে দেখেছে, চোখের সামনে সিডরকে দেখেছে, আবার চোখের সামনে কত মানে হৃদয় বিদারক ঘটনা অবলোকন করেছে, আলোচনা শুনেছে, কোনোটাই তাদের কোনো কাজে আসে নাই। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, প্রথমত আমি প্রতিপালকের আয়াতগুলোকে যারা অস্বীকার করেছে, এক। আর দ্বিতীয় হলো বিআয়াত ওয়া লিকাইহি, আমার সাক্ষাৎকে অস্বীকার করেছে, বলে যে সাক্ষাৎ এখানেই শেষ, মৃত্যুর পর আর কোনো সাক্ষাৎ নাই। যত সাক্ষাৎ বলে যে এগুলো হলো মৌলবীদের বিজনেস, আমাদেরকে অন্ধকারের হাইকোর্ট দেখায়া পয়সা কালেকশন করার, এই জান্নাত বিক্রি করে, জাহান্নামের আগুনের ভয় দেখায়, মৃত্যুর পরে দুড়ুম দুড়ুম আওয়াজের কথা বলে। এগুলো সব হলো আসলে আমাদেরকে এক বোকার স্বর্গে, এখন তো বোকার স্বর্গে কি আপনার বসবাস, বোকার স্বর্গে রেখে আমাদেরকে কিছু কালেকশনের জন্য, কিছু আমাদের থেকে বিজনেস করার উদ্দেশ্যে। তো বলা ওয়ালি কয়, মুলবিরাও বলতো যে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, পুনরুজ্জীবন হবে, আবার দাঁড়াবেন এবং একদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। বলে যে ওয়ালি কয়, আমার এই সাক্ষাতের কথা শুনলে বলে যে না, এরকম কোনো সাক্ষাৎ নাই। যত সাক্ষাৎ এখানেই, যত মিলন মেলা এখানেই যত নিজের প্রিয়সীকে দেখতে পারি, এটাই মিলন মেলা, এরপর আর কোনো মিলন মেলা নাই। আমরা বলি যে এই খেলাই শেষ না, এরপরে আরো বহু খেলা বাকি আছে। এটা তো সামান্য খেলা দেখেছেন, এরপরের খেলা দেখা তো এখনো বাকি। আর সেই খেলা যে কত ভয়ঙ্কর সেটা কল্পনাও করতে পারবেন না। এই খেলাতে হয়তো জয়লাভ করতে পারবেন, মানুষের চোখে দুলা দিতে পারবেন, ওই খেলা আর চলবে না। সেটার প্রতিপক্ষ স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহ বলেন যে আমি স্বয়ং সেটা টেক কেয়ার করবো, সেটার কোর্ট, সেটার পরিচালনা সব আমার হাতে। আহকামুল হাকিমিন। যাই হোক, ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহ বলে যে আমার ধরা বড় কঠিন ধরা, ধরতে দেরি, ছুটার কোনো পথ নাই, এক্সিট বলতে কোনো কিছু ওখানে নাই। আর ওই বাড়ির, ওই জগতের, ওই আজলাসের, ওই বিচারালয়ের কোনো এক্সিট ডোর নাই আর যাওয়ার, ঢুকছেন তো ঢুকছেনই শেষ। তো বলে যে তারা হলো উলাইকাল্লাযীনা খাসিরু, উলাইকা, ওরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা প্রথমে আমার আয়াতকে অস্বীকার করলো, আমার সাক্ষাৎকে অস্বীকার করলো। ফাহাবিদাত আমালুহুম, তাদের সমস্ত নেক আমল, তাদের সমস্ত কাজকে আমি ধুলায় মিশিয়ে দেব। যত এদের এই পৃথিবীতে হয়তো সে অনেক দান করেছে, কিন্তু এগুলো কিছুই কাল ময়দানে মাহশারে পাবে না। এখানে একটা প্রশ্ন জাগে, হুজুর আমরা 2-4 রাকাত নামাজ পড়ি, ঠিক আছে, আমরা অনেক সময় তাসবিহ তাহলিল করি, কিন্তু আমাদের চোখে দেখা আমাদের আশপাশে এমন কতগুলো খ্রিস্টানকে আমরা দেখি, যাদের কাজ, যাদের মেহনত এবং যাদের যে গরিবদেরকে হেল্প করা, সহযোগিতা করা, এবং তার শুধু ঈমান নাই, বাকি সবগুলো ভালো কোয়ালিটি তার মধ্যে আছে। তার ব্যাপারে কি ফয়সালা? সেম। কি কারণে? নাম্বার 1,
সে যত ভালো কাজ করেছে এই ভালো কাজের ফলাফল পাওয়া সব এই পৃথিবীর মধ্যে লিমিটেড। আমরা অনেক সময় কোম্পানি বেশি এলটিডি লেখা থাকে না, লিমিটেড। তো তার এই যে কাজ করেছে, মনে করেন বিল গেটসের কথা বলেন, আরো অনেক যারা আফ্রিকাতে বহু কাজ করতেছে, খুব ভালো, মানুষ প্রশংসাও করতেছে, প্রশংসাও পাচ্ছে, অ্যাওয়ার্ডও পাচ্ছে, এরপরে কংগ্রেচুলেশনও পাচ্ছে, বহু কিছু পাচ্ছে, লিমিটেড ইন দিস ওয়ার্ল্ড। এটা আর ওখানে যাবে না, ট্রান্সফার হবে না। ওখানে কোনো কিছু ট্রান্সফার করতে হলে ওখানে অ্যাকাউন্ট খুলতে হবে, আর সেই অ্যাকাউন্ট হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অ্যাকাউন্ট না থাকলে সব জিরো। আপনি যদি করেন যে আপনার কোনো অ্যাকাউন্ট নেই, সমস্ত টাকা রাস্তায় রেখে দিলেন, তো এগুলো অ্যাকাউন্টে জমা হবে? এগুলো কোথায় যাবে? সব চোরের কাছে যাবে, অথবা জিরো। ঠিক তদ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একের মতো এক। এরপরে যখনই কোনো ভালো কাজ করবেন 0 10, আরেকটা ভালো কাজ করলেন 0 100, আরেকটা ভালো কাজ করলেন 0 1000, আরেকটা ভালো কাজ করলেন শুধু লাখ, ট্রিলিয়ন বিলিয়ন হতে থাকবে। এটা তো এইটা নাই তো প্রথমে, ঈমান বিল্লাহ তো নাই। আল্লাহ বলবেন সামনে ঈমান। এই জুলুমটা করার কারণে তাদের সমস্ত ভালো কাজ ভালো, কোনো অসুবিধা নেই, এবং সেটার প্রশংসা তারা পাবেন এলটিডি, লিমিটেড, এই পৃথিবীতে থাকবে, এরপর আর পাওয়া যাবে না। আর সবচেয়ে বড় যে তাদের একটা মাত্র অপরাধ, আর সব তাদের ভালো গুণ, এই একটা অপরাধ সমস্ত গুণকে কভার করে ফেলবে। সেটা হলো যে ঈমান বিল্লাহ। আমি আল্লাহর অস্তিত্বকে যারা স্বীকার করতো না, আমি আল্লাহর উপর যারা ঈমান ছিল না, তার তো আর কোনো কিছু মানে সুযোগ নেই, কোনোভাবে সেই নিস্তার পাওয়ার কোনো পথ নেই। তো এটা হলো বড় কথা। তো আল্লাহ তাআলা বলেন যে ফাহাবিদাত আমালুহুম, তাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। হাদিসে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইউতা বির-রাজুলি আত-তাওয়িল আল-আকুল আশ-শারুব, যে কাল ময়দানে মাহশারে এরকম ব্যক্তি আসবে যাকে দেখতে শুনতে অনেক উঁচা লম্বা তাগড়া দেখা যাবে, এবং যার আমল দেখা যাবে পাহাড় তুলনায়, তার বিভিন্ন, আমরা এটাকে কি বলি, অবদান, এই পৃথিবীতে তাদের অবদান। বলা হয় যে তার ওজন পাল্লাতে কি হবে না, পাল্লাতে তার ওজন একটা মশার যে পাখা, এই পাখার পরিমাণও ওয়েট হবে না। অর্থাৎ তার এত অবদানের কোনো মূল্যই আল্লাহর কাছে নেই। ইভেন একটা মশার যে পাখার তো একটা ওয়েট আছে, এই পরিমাণও নেই। কারণ ঈমান বিল্লাহ ছিল না, আল্লাহর প্রতি ঈমান ছিল না তার। হাদিসে আছে এটা। শুধু তা না, হাদিসে এটাও আছে যে আল্লাহ রাসূল একদিন বলতেছেন যে এরকম অনেক লোক আমল নিয়ে আসবে, তার পৃথিবীতে অনেক অবদান ছিল, মানুষ মনে করবে যে তার এগুলো দিয়ে সে মুক্তি পেয়ে যাবে। এরপরে তার আমলগুলো ওজনে করা হবে না, তার আমলগুলো কি করা হবে না ভাই, ওয়েটে করা হবে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা পড়েন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। আরে ওই দিন তো আমি তার জন্য দাড়িপাল্লাই রেডি করব না, দাড়িপাল্লা তার সামনে রাখবোই না, কারণ তার আই ডোন্ট কেয়ার। আল্লাহ বলবে যে আমি তার এই আমলগুলা ওয়েট করার মতো সময়টা নষ্ট করতে রাজি না। এগুলোতে কোনো আমলে হয় নাই, তার তো বড় আমলে নেই, আমি আল্লাহর প্রতি তার বিশ্বাস ছিল না, এই কথাটা এখানে বলতেছেন। তাহলে কারা ক্ষতিগ্রস্ত সবচেয়ে? আল্লাযীনা কাফারু বিআয়াতি, আল্লাহ বলেন যারা আমার আয়াতকে, আমার নিদর্শনকে, এত কথা শুনেছে, এত সাইন দেখেছে, এগুলোকে বিশ্বাস করে নাই। আর সবচেয়ে বড়, আমার সাথে সাক্ষাৎ হবে এটাকে বিশ্বাস করতো না। ফাহাবিদাত আমালুহুম, তারা যদি ট্রিলিয়ন না কেন পাহাড় পরিমাণে কোনো অবদান রেখে থাকে, এগুলো সব হাবিদাত বলা হয় আসলে এক ধরনের দুলিশ্বাদ হয়ে যাওয়া। সবগুলো আমরা এক শব্দে এখন বলতে পারি ডিলেট। কম্পিউটারে আপনার 1000 ফাইল আছে, শুধু ডিলেট শব্দটাকে ওকে বলবেন, শেষ। ফাহাবিদাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এবং কিয়ামতের দিন তার এগুলো ওয়েট করার জন্য কোনো ওয়েট মেশিনে রাখা হবে না। ওয়াজনা আমরা বলি না, এই ভাই আপনার কাছে দাড়ি পাল্লা আছে কিনা, ওয়াজনা ওজন থেকে আসছে, রাখা হবে না তার জন্য। কেন তার সাথে আমার এই অসৎ আচরণ হবে, কেন তার সাথে আমার এই বিরূপ আচরণ হবে? দেখতে তো একটু খারাপ লাগে যে এই পৃথিবীতে এত অবদান রেখেছে। যালিকা জাযাউহুম, এটা হলো তার প্রতিদান। তার কি প্রতিদান হবে? আমি তো তার জন্য ওয়েট মেশিনও রাখবো না, তার এগুলো ওজনও করবো না, তাকে আমি বিনিময় হিসেবে গিফট কি দিব? যালিকা জাযাউহুম জাহান্নাম, বিনিময় হিসেবে তাকে আমি গিফটের প্যাকেজ দেব জাহান্নাম। বিমা কাফারু, যে জাহান্নামের ব্যাপারে সে নিজে অস্বীকার করতো, আরে জাহান্নাম আগুনের ভয়টয় দেখায়। আপনারও এরকম আমার মতো সম্পদ হয়ে গেলে এরকম আগুনের কথা বলে বলে ফজরে যাইতেন না, এখন আমার একটু সম্পদ হয়ে গেছে, আমার বারবার ফজর নামাজের ভয় দেখান না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, আপনি তো ফজর নামাজ মসজিদে যান, এই জন্য ভালো টয়লেট নেই আপনার মসজিদে, একটু ভালো টয়লেট আছে, সেটা একটু ভালোভাবে আরাম আদায় করে থাকতে পারেন, কিছুক্ষণ গরম থাকে এই জন্য। সারা রাত্রে বাইরে কাটাই দিয়েছেন, ফজরের শুরু মসজিদ দরজা খোলার সাথে ঢুকে পড়লেন কারণ একটু গরম হওয়ার জন্য। যালিকা জাযাউ, বলে যে এই মুরব্বী প্রায় মসজিদে পড়ে থাকে, তো যার মনে বক্রতা আছে সেটা এক্সপ্লেন করে, যার ভালো সে বলে হ্যাঁ
আল্লাহ তাআলা ওনার অনেক দিল ঘুরাই দিয়েছেন, বাসায় মোটেও মন টিকে না, এটা হলো ভালো যিনি লোক উনি বলবেন। আর যার ভিতরে বক্রতা আসে বলো যে শুনেন বাসা এক বেডরুমের ভিতরে থাকে 14 জন, জায়গা বুড়ার তো নাই, সবাই শুয়ে গেলে উনার শোয়ার সময় জন্য ওটার অপেক্ষা করতেছে, যখন রাত্র হয়ে যাবে তখন যাবে, আবার গভীর চলে আসে কারণ এখন সবার উঠার সময় হয়ে গেছে ওনার। আর ভিতরে বক্রতা আসে, তার এক্সপ্লেনেশন এরকম, যে যেরকম তার এক্সপ্লেনেশন তো ওরকমই হবে। ইয়া আল্লাহ যালিকা জাযাউহুম, এটা হলো তার জাযা হবে, তার বিনিময় হবে তাকে আমি যেই মানে প্যাকেজ গিফট দিব সেটা হলো জাহান্নাম। বিমা কাফার, যে ব্যাপারে সে নিজে অস্বীকার করতো, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজু, আর কি করতো আমার আয়াতকে, আমার নিদর্শনকে, আমার বিভিন্ন বক্তব্যকে আর আমার রাসূলদের সাথে সে টিটকারি করতো। মিষ্টি খাইয়া বলতো হুজুর আপনার সুন্নাত আদায় করতেছি, দেখেন খুব মিষ্টি, ভালোই তো, খারাপ না। হ্যাঁ, টুপি একটা পরে, ক্যাপ একটা পরে, বলে যে এটা সুন্নাত আদায় করতেছে না, এটা দিয়ে যে টুপির সুন্নাত আদায় করতেছি, টিটকারি করতো। তারপরে একটুখানি দাঁড়িয়ে রেখে বলে হুজুর একটু চুলকানি রাখছি, দেখেন কেমন লাগতেছে আমারে, একটু চুলকানি, বলে যে আমার সুন্নত নিয়ে টিটকারি করতো আর আমার রসুলদেরকে নিয়ে টিটকারি করতো। ওয়ারাসায় রসুল, ওয়ারাসাতে রসুলদেরকে নিয়ে, আম্বিয়াদেরকে নিয়ে টিটকারি করতো। ওই যে দেখেন কে লাদেন যাইতেছে, একটা ট্রেডমার্ক হয়ে গেল। আরে বলে যে এগুলো সবগুলোর বিনিময় কড়ায় গন্ডায় দেওয়া হবে, একটু কম দেওয়া হবে না। আরেক আয়াতে আছে যে একটু কম দেওয়া হবে না, এবং আমি আল্লাহ জুলুমও করবো না, এরকম না যে বাড়াইয়ে দিব, তাও করবো না, যতটুক পাওয়ার কড়াই গন্ডায় বুঝাই দিব। এখন এই কথাগুলো বলার পরে আমাদের মনে একটু ভয় লাগে না? একটু ভয় লাগে উঠে তো যে আল্লাহ আমি যেন অবচেতন মনে অজান্তে কোনো এই ধরনের কোনো কাজের সাথে জড়ায় পড়লাম কিনা, বা আমার কি অবস্থা হবে, আল্লাহ মাফ করুক, আমি কোনো এই প্যাকেজে চলে যাই কিনা, এই সিরিয়াল আমি পড়ে যাই কিনা। এটা কোরআনের একটা ধারা, যখনই জাহান্নামীদের আলোচনা করবে তখনই জান্নাতীদের আলোচনা। এরপর আল্লাহ শুরু করে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইয়া আল্লাহ, যে নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে, এর আগে ছিল যারা ঈমান আনয়ন করে নাই কাফের, এখানে এর বিপরীত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, শুধু ঈমান আনয়ন করে শেষ না, আমলে সালেহ করেছে। আপনি শুধু বাস যে আমার নাম আব্দুল মুমিন, খুব সুন্দর, এরপরে দেখা যাচ্ছে আপনি সমস্ত গুনাহ ডিলারশিপ নিয়ে বসে গেলেন। আপনার কি নাম? আমার নাম তো আব্দুল মুমিন, মুমিনের বান্দা, বাস এতটুকু হলে হবে না। আব্দুল করিম, আব্দুর রহিম হলে হবে না, আপনার লাইফের মধ্যেও তার রিফ্লেকশন হতে হবে। এই জন্য কোথাও পাবেন না যে শুধু ইন্নাল্লাযীনা আমানু দাখালুল জান্নাহ, ঈমান আনলেও তো জান্নাতে দাখিল হয়ে যাবেন না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরো পড়েন সূরা লাম ইয়াকুন বায়্যানা, সেখানেও ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারাই হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, তারাই হলো বুদ্ধিজীবী, তারাই হলো সুশীল সমাজ। আহারে, এখন সুশীল সমাজ কাকে বলে? এর আগের আয়াতে আছে ইন্নাল্লাযীনা কাফারু, এর যে আগের আয়াত, যে যারা নাকি কাফের, যারা নাকি জাহান্নামকে অস্বীকার করে, যাদের জন্য জাহান্নাম রেডি করা হয়েছে, উলাইকা হুম শাররুল বারিয়াহ, তারা হলো কে? সবচেয়ে পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তি। এখন তারাই সুশীল সমাজ, তারাই বুদ্ধিজীবী, তারাই চালিকা শক্তি, তারাই নাকি ব্রেইন, সমাজের বিবেক, বিবেক, তারা নাকি বিবেক। তারা যদি বিবেক হয় তো এই বিবেকমান লোকদের আন্ডারে এই অবস্থা কেন আমাদের? কারণ যাদেরকে বিবেকমান বলতেছি আদৌ তারা বিবেকমান কিনা আল্লাহর কাছে ইসলামের দৃষ্টিতে, সেটাই গোড়ায় গলত। আমরা বলি না সরিষার ভিতরে যদি গলত থাকে তো ভূত দৌড়াবেন কিভাবে? ভূত দৌড়া কি দিয়ে ভাই? সরিষা নাকে চোখে লাগাই দেয় না? কারণ যে সরিষা লাগাইছেন ওর ভিতরে নকল, তো ভূত দৌড়বে কিভাবে? আমাদের বিবেকমানের ভিতরেই তো সরিষার ভূত লেগে আছে, তো সেখান থেকে আপনি ভূত দৌড়ান, তারপরে তো যাই সমাজ সুন্দর হবে, সুশীল হবে। যাই হোক, তো আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, যারা ঈমান আনয়ন করে, এরপর সাথে সাথে ঈমানের যে ডিমান্ড অফ ঈমান কি? আপনাকে আমল করতে হবে, কারণ মন্ত্র পড়লে হবে না, মন্ত্র অনুযায়ী আমল করতে হবে। ওয়া আমিলুস সালিহাতি, তাদের জন্য কি রয়েছে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইয়া আল্লাহ, তাদের জন্য আমি আল্লাহ রেখে দিয়েছি। ওই যে নুজুলা শব্দ এখানেও আসছে, নুজুলা শব্দ ওখানেও গিয়েছে, আপনাদের স্মরণ আছে তো? আমি আগে বলেছি নুজুল শব্দটা ব্যবহার করা হয় ভালো অর্থে, যখন নাকি আপনার সবচেয়ে মোস্ট সম্মানিত রেসপেক্টেড মেহমান আসে,
তখন তাদের জন্য যে ওয়েলকাম হিসাবে রাখেন ওগুলোকে বলা হয় নুজুলা। আর আল্লাহ তাআলা ওখানে ওই জাহান্নামী বাসীদের জন্য বলছে তোমাদের জন্য আমি রেখেছি নুজুল, সেটা কি ইন্না আতাদনা লিল কাফিরিনা জাহান্নাম, জাহান্নামকে রেখেছি। আর এখানেও বলেছে জান্নাতকে আমি তোমাদেরকে ওয়েলকাম করার জন্য রেখে দিয়েছি, আমি জান্নাতীদের জন্য যারা নেক কাজ করে তাদের জন্য রেখে দিয়েছি জান্নাত। শুধু জান্নাত তো অনেক, তার মধ্যে থেকে কয়টা জান্নাত? ওই জান্নাতগুলোর থেকে সবচেয়ে উৎকৃষ্ট জান্নাত কোনটা? হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমরা জান্নাত চাবে তো চাইলে বড়টা চাইবে, সবচেয়ে উত্তমটা চাইবে, সেটা হলো জান্নাতুল ফিরদাউস। বহু জান্নাত, জান্নাতুল আদন আছে, এরকম এক এক জান্নাতের এক এক নাম আছে। এর মধ্যে থেকে তোমরা নাঈম আছে, তোমরা জান্নাতুল ফিরদাউস চাইবা। কারণ এই জান্নাতুল ফিরদাউসটা এত আপ আপ এত এলিভেট উপরে, এর ঠিক পিঠের মধ্যে আল্লাহর আরশ, আরশুর রহমান আলাল জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উপরেই আরশুর রহমান। বাহ, আপনার উপরের ফ্লোরেই আল্লাহর সিংহাসন। আর এর নিচ থেকেই সমস্ত শ্রুতি, সমস্ত যেই জান্নাতের নহর থাকবে, নহর আনহার, যত আপনার ভালো পানি পান করার সোর্স, এর প্রথম যে সোর্সের মেইন ডিপু সেটা হলো জান্নাতুল ফিরদাউস। তো কেউ যখন ডিপুতে হয়, যেমন আমরা যখন নাকি কোনো জিনিসের ডিপু সম্পর্কে খবর পেয়ে যাই, আরে এইগুলো ডিপুতে এই জায়গায়, আমরা খুচরা দোকানে যাই, খুচরা দোকানে যাই না, আমরা হোলসেলারে চলে যাই। তো বলে যে এগুলো সবগুলোর হোলসেলারের ডিপুটা হলো জান্নাতুল ফিরদাউস ওখান থেকে। তো আপনি যদি সেটার ভিতরে বসে থাকেন তো আবার আপনার খুচরা খুচরা বিভিন্ন জায়গা থেকে যাইয়া জানজাবিল সালসাবিল নামক ড্রিঙ্ক তালাশ করা লাগবে নাকি? জানজাবিল কিন্তু একটা ড্রিঙ্কের নাম, সালসাবিল কিন্তু একটা ড্রিঙ্কের নাম। আমাদের এখানে যে আছে না বিভিন্ন বিয়ারের কোয়ালিটি, এক একটা নাম আছে না, বাজেট এটা সেটা আর কি কি আছে না, ওখানেও কিন্তু আছে আলহামদুলিল্লাহ। ওরা আমি জানজাবিল যেটাকে আমরা জিঞ্জার বলি, একটু একটু আদার সুখ, আদার গ্রান আসবে, আদা থাকবে সেখানে, হ্যাঁ জিঞ্জারও থাকবে সেখানে, জিঞ্জার থাকবে, এই জন্য জানজাবিল সালসাবিল এগুলো সবগুলো ডিপু হলো জান্নাতুল ফিরদাউস। ওখানে আপনার কাছে এমনিই থাকবে। সে দোয়া করবা যখন বড়টার জন্য দোয়া করবা জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এরপর আল্লাহ তাআলা কি বলেন? খালিদিনা ফিহা, সেটাই তারা প্রবেশ করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, হেওয়ালা শব্দটা হলো মুভিং, মুভিং। এই যে যেটা আমরা এই দেশের লোকরা খুব বুঝি, যেহেতু বাংলাদেশের লোকরা এটা খুব কম বুঝতেন, কারণ চোখ পড়িয়া দেখছে দাদার বাড়িতে, সেখানে আবার নিজের বাড়ি হয়েছে, এরপর এখানে মারা গিয়েছে। কখনো বাংলাদেশের মুভ হয় এক বাড়ি থেকে আরেক বাড়ি, কিন্তু আমরা যেখানে এবার অ্যাপার্টমেন্টে থাকি আমরা জানি যে মুভিং কত কষ্টদায়ক আর যে কি অবস্থা। আল্লাহ বলেন তোমাদের মনে এটা আসতে পারে যে আল্লাহ জান্নাতে তো যাবো, আবার তুমি বলিও দিয়েছো খালিদিনা ফিহা, সেখানে সেটা ফরএভার থাকবে। এটা কি করে সম্ভব? একটা বাড়িতে তো বেশি না 3 বছর হয়ে গেলে, আমি আমার কথা বলি 3 থেকে 4 বছর হয়ে গেলে আরেকটা বাড়িতে যাইলে কেমন হয়? গাড়ির ব্যাপারটা তো একবার কমন, 3-4 বছর হয়ে গেলে এই গাড়ির হুইলে আর ভালো লাগে না। এটা একটা মনে হয় যেন মাথা যেরকম বেল হয়ে গেলে যেরকম লাগে, যে এটা একটু খালি খালি লাগে, আর একটু এক্সারসাইজ এটার পাশে না থাকলে হয় নাকি? আর পাশের গাড়িটাকে যখন দেখি যে আরো মোর আপডেটেড, তো এই আমরা বোরিং হয়ে যাব না? বলে যে এই বাড়িটা ডিজাইন করা হয়েছে এরকম। তার একটা আমরা অনেক সময় দেখবেন যে কোনো জিনিস এখন যখন কিনা হয়, আপনি ভ্যাকুয়াম থেকে নিয়ে মোবাইল পর্যন্ত ওখানে প্রথম একটা শব্দ ব্যবহার করা হয় ফিউচার। এর কি কি ফিউচার আছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন অ্যান্ড্রয়েডে, এটাকে আপনি এটা করতে পারবেন, এটাকে আপনি জিপিএস হিসেবে ব্যবহার করতে পারবেন, এটাকে টাইমার হিসেবে ব্যবহার করতে পারবেন, এটাকে আপনি প্রেসার মাপার মেশিন হিসেবে ব্যবহার করতে পারবেন। ফিউচার শব্দ দিয়ে দেওয়া থাকে না, যে এর মধ্যে কি কি জিনিস কন্টেইন করা আছে। তা আল্লাহ বলে যে এই জান্নাতুল ফিরদাউস যেটা বলতেছি, এর একটা ফিউচার বলি, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, যে একবার সেখানে রেসিডেন্সি হবে, রেসিডেন্সিয়াল শুরু করবে, তার মানে চিন্তা চেতনার জীবনে কখনো মুভ হওয়ার মানসিকতা আসবে না। কখনো মুভ হবে, মুভ হওয়া দরকার, এই চিন্তাই আসবে না। লা ইয়াবগুনা আবগাজ অর্থ হলো চাওয়া, চাওয়া মনের ভিতরে আসা। আমরা বলি না তাশতাহি, তার মনে দিলেই আসবে না যে আমি একটু পরিবর্তন করি। লা ইয়াবগুনা, এটা ডিজাইন করা হয়েছে এইভাবে, এটা একটা ফিউচার। আমরা ওখানে দেয় না যে এটার ফিউচারে কি কি, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ব্যাস, এটা হলো এই আলোচনা। এরপর আমি আরেকটু বলতেছি, আর 2টা আয়াত আছে, ওই 2টা আয়াত বলার আগে এখানে একটু কনক্লুশন করি। এইটার তো বক্তব্য না, কাফেরদের কথা বললাম, জান্নাতের বাসীদের কথা বললো, এটার সাথে পুরা আগের 11টার উপর কি সম্পর্ক, কিভাবে বলেন দেখি?
জি, সম্পর্কটা হলো এরকম, শুরু হয়েছে কিভাবে দিয়ে সূরা কাহফটা, 3টা কোশ্চেন। মদিনার ইহুদিরা বলেছে ওনাকে 3টা প্রশ্ন করো, যদি উত্তর দিতে পারে তাহলে ভাই বেশি গড়াগড়ির প্রয়োজন নেই, উনি নবী। আর যদি না পারে তাহলে আমরাও বাঁচলাম, তোমরাও বাঁচলো, বলাও দূর হয়ে গেল, নবী না। তো 3টা কোশ্চেনের উত্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন কিনা, ওয়াহির মাধ্যমে পাইলেন কিনা? 3টা কোশ্চেনের উত্তর দেওয়া হলো। তো আল্লাহ এবার বলে তোমরা তো প্রশ্ন চাইছো নবীকে টেস্ট করার জন্য, নবী উত্তরও দিয়েছে যেটা সম্পর্কে তোমরাও জানতা না। আফা হাসিবাল্লাযীনা কাফারু, এরপর এখন সিদ্ধান্ত, তোমরা কি এখন আগের মতোই থাকবা না পরিবর্তন হইবা? বুঝতেছেন? এই যে পুরা 11টা রুকুর মধ্যে কি ছিল? মক্কার কাফেরদের কথাই তো। 3টা রুকু, 3টা প্রশ্নের উত্তর দেওয়া হলো, তাদেরকে দৃষ্টান্ত দিয়ে বোঝানো হলো, তাদেরকে আস্তিক নাস্তিক ভাই দিয়ে বোঝানো হলো, দুনিয়ার এক্সাম্পল কি সেটা দেওয়া হলো, ইবলিস কি কারণে অভিশপ্ত হয়েছে সেটাও বলা হয়েছে। এইসব বলার পরে এখন লাস্ট কনক্লুশন, তো এই সব তো তোমরা পেয়েছো, এবার তোমাদের কি ধারণা, তোমরা তোমাদের সিদ্ধান্তের মধ্যে কোনো চেঞ্জিং আনতেছো কিনা? এই জন্য হলো মিলটা এইভাবে। চেঞ্জিং আনবা না তো শুনে রাখো তোমাদের প্যাকেজ ডিলটা কি, ইন্না আতাদনা লিল কাফিরিনা জাহান্নামা নুজুলা, তোমাদের গিফট হিসাবে আমি জোড়া প্যাকেজ রেখে দিয়েছি জাহান্নাম। আচ্ছা, আর তোমাদের মধ্যে কারো যদি দিলটা গলে, অথবা এই মক্কার যারা নিম্ন কক্ষ বলতেছিলা, এদের দিলটা বলে দিন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখন মিলছে আপনাদের? এরপরে 2টা আয়াত, এই 2টা আয়াত পড়ে ইনশাআল্লাহ আমাদের সূরা শেষ হয়ে যাবে। এই 2টা আয়াতের আগে আমি অর্থটা করি, সরল অনুবাদটা, তারপরে আপনারা বুঝতে পারবেন। কুল, হে নবী আপনি কি বলে দেন। আরেকটা কুল আসলো এখানে, এখানে 2টা কুল, কিন্তু এখানেও কুল, এরপর আয়াতেও কুল, পর আয়াতেও কি হবে? কুল। এর আগের সূরারও শেষ আয়াত কুল ছিল। আমি বলছিলাম সূরা বনী ইসরাইল এবং সূরা কাহফের একটা মানে সুন্দর মিল আছে। অনেক সময় আমরা এটা লক্ষ্য করি না। এক তো হলো সূরা বনী ইসরাইল শেষ হয়েছে তাসবির মাধ্যমে। কিসের মাধ্যমে? তাসবির মাধ্যমে। আর সূরা কাহফ শুরু হয়েছে তাহমিদের মাধ্যমে, প্রশংসা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। আর ওটা শেষ হয়েছে তাসবিহ, ওয়াসাব্বিহু তাকবীর, এরকম নাম দিয়ে। এক ওর শেষেও আছে কুল, কুল আল্লাহ বিদুর রহমান আইয়াম্মা তাদউ। এই সূরার শেষে কুল দিয়ে শেষ হয়েছে, কুল ইন্নামা আদউ রাব্বি, এখানেও আছে শেষ আয়াত কুল দিয়ে। এটাও একটা মিল, আর অনেকগুলো মিল আমি বলেছি। যাই হোক, এই শেষে 2টা কুল আলোচনা করতেছি। এর অনুবাদ হলো, কুল হে নবী আপনি এদেরকে বলে দেন, ইন্নামা কুল قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আপনি মক্কার কাফেরদেরকে বলে দেন, লাও যদি, কানাল বাহরু সমস্ত সমুদ্র, সমস্ত সমুদ্র, মহাসমুদ্র যাই বলেন, শান্ত অশান্ত মহাসাগর বলেন, সব সমুদ্রের পানি যদি কালি হয়ে যায়, মিদাদ মানে কি? কালি। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, এবং সেটা দিয়ে তোমরা সমস্ত বৃক্ষগুলোকে যদি কলম হিসেবে বানায় নাও আর লেখা শুরু করে দাও আমার গুণকীর্তন, আমার বক্তব্য, আমার আলোচনা, আমার প্রশংসা, তো ওয়ালাউ লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার বক্তব্য, আমার আলোচনা, আমার প্রশংসা, আমার গুণগান শেষ হওয়ার আগে কালি শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে। তুমি দেখবা সমুদ্রের পানি যেটা ইঙ্ক হয়ে গিয়েছে সেটা এমটি হয়ে যাবে, কিন্তু আমার গুণগান শেষ হবে না। আচ্ছা, ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি এরকম হয় যে আবার ওর অনুরূপ সারা পৃথিবীতে এই সময় মনে করেন এত হাজার, এত লক্ষ, এত কোটি টন পানি আছে, সেটাকে কালি বানাইলেন, লিখলেন, শেষ হয়ে গেল, আবার আনলেন, তারপরেও সেম হবে, ওটা দিয়ে লেখার পরেও শেষ হবে না। এটা আমাদের কবিতাও আছে দেশে, যে সমস্ত গাছ যদি হয়ে যায় কলম আর সমস্ত সমুদ্রের পানি যদি খায়, তারপরে তোমার গুণকীর্তন শেষ হবে না। এই একটা আয়াতের অনুবাদ পড়লাম। আর একটা আয়াত কুল, আর একটা কুল আছে, এটাই সর্বশেষ আয়াত। কুল হে নবী আপনি এদেরকে বলে দেন, ইন্নামা আনা বাশার, এটা ছিল আল্লাহ সম্পর্কে। এই আয়াতটা ছিল কার সম্পর্কে? আল্লাহ নিজের সম্পর্কে। এখন আল্লাহর নবী সম্পর্কে যে এদেরকে বলে দেন, ইন্নামা আনা বাশার, আমি একজন বাশার। বাশার মানে কি? মানুষ। আমি একজন শুধু মানুষ,
বিরাট কিছু, তোমাদের মতো না, আর একটু অন্যরকম, অন্য প্রকৃতি, নূরের তৈরি না। মিসলুকুম ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একটি মানুষ। এখন যারা আল্লাহ রসুলকে নূরের তৈরি বলেন, তারা আল্লাহ রসুলের দাম বাড়াচ্ছেন না কমাচ্ছেন? আপনি বলতেছেন আপনি ডিগ্রি পাস, উনি বলতেছেন যে আপনি ডক্টরেট করছেন হার্ভার্ড থেকে, আপনার প্রশংসা বাড়বে না কমবে? তামাশা করা হতে পারে আপনাকে নিয়ে। আপনার রিজুমি বা আপনি বলেন যে আমি সাদামাটা ডিগ্রি পাস করেছি, কিন্তু একজন আপনার প্রশংসায় দাঁড়ায় বলল যে উনি ডক্টরেট করেছেন হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। ডক্টরেট করার জন্য তো সাধারণ ডিগ্রি দিয়ে কাম হয় না, না? তো উনি প্রশংসা তো করতেছেন, কিন্তু এই প্রশংসা আপনার পক্ষে না বিপক্ষে যাবে? আপনার মূল্য বা আপনার দাম, আপনার সুনাম বাড়াবে না কমাবে? তাহলে আল্লাহ রসুল বলেন যে আমার টাইটেল হলো ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। এখন যারা বলে নূরের, তাহলে আল্লাহ রসুলের প্রশংসা করে দাম বাড়ালো না কমালো? না, আল্লাহ রসুল মাটির তৈরি। তবে কি বলতে পারি, আল্লাহ রসুল এখানে আল্লাহ তাআলা বলতেছেন, তবে আমার আর তোমাদের মধ্যে একটা পার্থক্য আছে, ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসে যেটা তোমাদের কাছে আসে না। সো আল্লাহর রসুল মহামানব হইতে পারেন, শ্রেষ্ঠ মানব, কিন্তু মানুষ, মানুষ মানুষের বাইরে নিতে পারবেন না। আল্লাহ রসুল স্ত্রীও ছিল, উনি বাজারেও গিয়েছেন, খাদ্য খেয়েছেন, পানাহারও করেছেন, পায়খানা প্রস্রাবও করেছেন, সব কিছু মানুষের মতোই হয়েছে। উনার জন্ম স্বাভাবিকভাবে হয়েছে, বাপ মায়ের মিলনেই উনি কনসেপ্ট হয়েছেন। সুতরাং উনাকে নূরের তৈরি বলবেন না, বরঞ্চ নূরের তৈরি যারা, তারা কারা? তারা তো ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, খাদেমুর রসুল। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের কে ছিলেন? খাদেম ছিলেন। খাদেমের বাংলা হলো চাকর। খাদেমের বাংলা কি? ফেরেশতারা আমাদের কি বলেন? আমরা ফেরেশতারা, আমরা মাখদুম, ফেরেশতারা আমাদের খেদমত করতেছে। আমরা বাইরে যাওয়ার পরে পাওয়াটা দেওয়ার সাথে সাথে যাতে ঠিকভাবে পড়ে, যেন জুড়ে না পড়ি, কে সাহায্য করে? আল্লাহ করেন। কার মাধ্যমে? ফেরেশতার মাধ্যমে। তো যিনি আপনার পাওয়া ঠিক করে দিচ্ছেন, উনি মালিক না আপনি মালিক? উনি চাকর না আপনি চাকর? উনি চাকর। এটা খেয়াল রাখবেন। সমস্ত ফেরেশতাকে আল্লাহ তাআলা আমাদের খেদমতের জন্য নিয়োজিত করেছেন। ইয়াস, এই জন্য আল্লাহ তাআলা বলেন পৃথিবীর সব কিছু আমি তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এখন উল্টো হয়ে গেছে। আল্লাহ বলে যে কুকুরকে খানা আমি দিব, কুকুরকে তৈরি করছি তোমাদেরকে খেদমত করার জন্য, তোমাদের বাড়ি পাহারা দেওয়ার জন্য। এখন আমরা কুকুরের পায়খানা পরিষ্কার করার জন্য নিজেদেরকে ব্যস্ত করে ফেলেছি যে না, আমার অনেক সময় আছে, তার পায়খানাটা আমি পরিষ্কার করি। আল্লাহ বলে যে আমি এদের সবাইকে বানাইছি তোমাকে খেদমত সার্ভ করার জন্য। এখন আমরা তাদেরকে সার্ভ করার জন্য লেগে গিয়েছি। কাকে বলে? আল্লাহকে সার্ভ করার, যে আল্লাহর যে ডিউটি ছিল সেটাকে ছেড়ে। এটা এই মৌলিক ব্যবধানটা, এই কথাটা যতদিন আমাদের বুঝে আসবে না ততদিন আমরা ভুলে থাকবো। যতই মেহনত করেন টুয়ার্ডস রং এক্সিট, রং ডিরেকশন যাবে। এই জন্য আগে ফিনিশ লাইন বাইর করে নিই। ফিনিশ লাইন তো বুঝেন, যেটাকে ধরার সাথে সাথে আপনি উইন হবেন, এটাকে ফিনিশ লাইন বলা হয়। আমরা সবাই কিন্তু কম্পিটিশনে আছি, সবাই দৌড় দিচ্ছি, আমাদের ফিনিশ লাইন হলো জান্নাত ধরা। কিন্তু আপনি জানেন না যে আপনি যখন দৌড়ে তখন সর্বশেষ রাস্তা দিয়ে যায় ফিনিশ লাইনের রশিটা ধরতে হয়, তাহলে আপনি উইনার। আপনি ওই রশিদের যে রোডে ওটা না যে আপনি ভিন্ন জায়গাতে চলে গেলেন, আপনি যদি 5 মিনিট আগেও যান আপনাকে উইনার ঘোষণা করবে, উইন হিসাবে বলবে। আমরা ওইভাবেই দৌড়তেছি, ফিনিশ লাইনটা কোন জায়গায় সেটাই জানা নেই, ওই দড়িটা কোন ডিরেকশনে সেটাই জানা নেই। এই জন্য সেটা আগে ঠিক করা উচিত আমাদের। তো বলে যে ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতোই মানুষ, মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তবে শুধু একটু বেশ কম, আমার কাছে ওহী আসে যেটা তোমাদের উপর আসে না। ওহীটা কি? ওহী তো অনেক, তার মধ্যে সর্বপ্রথম ওহী, এবং যে ওহীটা পুরা কোরআনের, পুরা আল্লাহ রসুলের জিন্দিগির বা পুরা ইসলামের নির্যাস, সেটা হলো আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের রব একজন, তোমাদের ইলাহ একজন, তোমাদের ইলাহ 360 জন না। এটাই মেইন বক্তব্য। পুরা মক্কার যত আয়াত পাবেন তার মধ্যে সমস্ত এই সূরার পুরা বাণীটাকে আপনি এক শব্দের ভিতরে আনলে সেটা হলো এই আল্লাহ রসুলের এই বক্তব্যটাকে জোরালো করার জন্য এই পুরো সূরাটা আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। মক্কার কাফেররা শুনো, এই নিম্ন কক্ষ উচ্চ কক্ষ তালাশ করবা না, নিজেদের দাম্ভিকতা দেখাবে না। ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, এক আল্লাহর নিচে আসো, এক আল্লাহর ছায়াতলে আসো।
এগুলা ছাড়ো, একাধিক খোদা ছাড়ো, 360 ছাড়ো, ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। জি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ। এরপরে আল্লাহ রাসূল বলেন, সুতরাং দেখো আমি তোমাদেরকে আবারও আমার বক্তব্য শেষে বলতেছি, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে আমার প্রভুর সাক্ষাতের আশা করে, আশাবাদী। ইয়ারজু, রাজা ইয়ারজু মানে আশাবাদী, হোপ। কার? লিকা মানে মুলাকাত থেকে, আর রাব্বি মানে আমার প্রভু। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে আমার প্রভুর সাথে সাক্ষাৎ করার আশা রাখো, তো সেই একটাই কাজ করে, সেটা হলো যে ইবাদত করবা এক আল্লাহর, শুধু শিরক করবা না, বাস। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য ফালইয়ামাল আমালান সালিহা, যে আমার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চায় এবং কাল ময়দানে মাহশারে জান্নাতুল ফিরদাউস পেতে চায়, সে প্রথম নম্বর হলো ফালইয়ামাল আমালান সালিহা, সেজন্য সৎ কাজ করে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে কতটুকুই সৎ কাজ করুক তার মধ্যে যে কোনো ধরনের শিরকের সংমিশ্রণ না থাকে, বাস তুমি সফল কাম। এর মাধ্যমে আয়াত শেষ হয়ে গেল। দুইটা আয়াতকে আমি একটু ভিন্ন করতেছি, এই জন্যে এই দুইটা আয়াতের মধ্যে মক্কার কাফেরদেরকে এটাই বোঝানো হচ্ছে যে দেখো, প্রথম আয়াতটা সেটা হলো এই, আল্লাহ বললেন নিজের সম্পর্কে যে আমার গুণগান প্রশংসা তোমরা লিখে শেষ করতে পারবে না। এই আয়াত বলে আল্লাহ মক্কার কাফেরদেরকে এটা ইঙ্গিত করতে চাচ্ছেন, তিনটা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করছো, আমি আল্লাহ ওহির মাধ্যমে তোমাদেরকে জানাই দিয়েছি, তো তোমরা এটা মাপিও না মনে মনে, ও তিনটা ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা করছি, ওই তিনটা বলি আল্লাহ চুপ হয়ে গেছেন। মনে হয় আল্লাহর ইলম লিমিটেড, আল্লাহ তাআলার নলেজও কি লিমিটেড। আমরা তো আসলে অত জানি না, কিন্তু তিনটা জিজ্ঞাসা করছি, উনি 10টা বলেন না কেন? উনি তো আরো বেশি বলতে পারতেন না? তো বলে যে দেখো, তোমরা যতটুকু বুঝবা শুধু অতটুকু তো বললাম আমি, এইসব আমার নলেজ টলেজ এগুলাকে লিখে টেকে তোমরা তোমাদের খাতা কলমে আনতে পারবা না। সুবহানাল্লাহ। এগুলো এইসব কালিটালি কিছু দিয়েই শেষ করতে পারবা না। তিনটা ঘটনা সম্পর্কে জানতে চাইছো, এর ইঙ্গিত দিলাম শুধু। আমার ইলম, আমার নলেজ, আমার জানা, এগুলো তো এইসব কলম খাতা কাগজ কিছু দিয়ে শেষ করতে পারবো। এটা দিয়ে মক্কার কাফেরদেরকে যে দেখো, এরকম যদি আমার এরকম খোঁচাইতে থাকো যে আরো তিনটা জানতে চাও, আরো তিনটা জানতে চাও, এগুলো তোমাদেরকে জানাতে চাইতেন যদি পৃথিবীর সমস্ত কালিও শেষ হয়ে যায়, কলমও শেষ হয়ে যায়, তারপর শেষ হবে না, তো তোমরা কি জানবা? তো তোমাদের লিমিটেড ব্রেন এগুলো রেখে লাইনে আসো। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে, দেখো আমি তোমাদের মতো একটা মানুষ, তোমরা আমার উপরে রাগ করে যে এই তো আমার ভাতিজা, এই তো এতিম হিসেবে বড় হয়েছে, এই নতুন করে নবুয়তি বলে কেন? আমি তোমাদের মতো মানুষই এখনো আছি, শুধু এতটুকু বেশ কম, আল্লাহ তাআলা আমাকে চুজ করে নিয়েছেন, আমাকে নির্বাচন করে নিয়েছেন, আমার কাছে ওহী আসে যেটা তোমাদের কাছে আসে না। এবং ওহী বড় কোনো কথা না, একটা কথায়, সেটা হলো যে বাস ইন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ এক, অদ্বিতীয়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সাথে কোনো আর সংমিশ্রণ চলবে না, সমকক্ষতা নাই, তার কোনো সন্তান নেই, তাকে মেনে নাও। সুতরাং শুনে রাখো, আবার ফা মানে একবার সর্বশেষ আমরা বলি যে সুতরাং ভাই, আমি আমার বক্তব্য শেষ করার আগে আবার আপনাদেরকে বলতেছি ঠিক এরকম, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, তোমাদের মধ্যে থেকে যে আমার প্রভুর সাথে সাক্ষাৎ করতে চায়, সেখানে মধুর মিলনের আসনে সমাসীন হতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, শুধু একটা কাজ, সে যেন নেক কাজ করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর সে যেন তার প্রভুর ইবাদত করার ক্ষেত্রে কোনো শরীক না রাখে, কোনো শরীক অংশীদার না রাখে, কোনো ধরনের সংমিশ্রণ যেন না হয়। বাস এতটুকু হইলেই সে সাকসেসফুল ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড হিয়ার আফটার টু। ইয়া আল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে যারা আমরা এখানে বসেছি, উপরে শুনতেছি, সকলকে এই সর্বশেষ আয়াতে আল্লাহ রাসূল যে কথাটা বলেছেন, কোরআনের সে সর্বশেষ বাণী, যে কাল ময়দানে মাহশারে আমাদের সকলকে আমলে সালেহ করে, এবং আল্লাহ তাআলা ওই যে বিশেষ যেটাকে বলা হয় যে সবচেয়ে বেশি কাল ময়দানে মাহশারের নিয়ামত কি বলেন? জান্নাত না, আল্লাহর দিদার, আমাদের আল্লাহর সাক্ষাৎ। এই জন্য উর্দু কবিতায় আছে, কবিতা তো আসলে আমি আমারটা জানিও না, আর দ্বিতীয় হলো এটার চরণ, এটা চলে গিয়েছে, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, যে হে আল্লাহ, কবি বলতেছেন, হে আল্লাহ, জান্নাত আর জাহান্নাম দিয়ে আমি কি করবো, আই ডোন্ট কেয়ার। এটা কেমন জানি রুট লাগে না একটুখানি, বলে কি লোকে? আল্লাহ তাআলা আমাদের পুরস্কারের জন্য কি বানাইছে? জান্নাত বানাইছে। আপনি সে পুরস্কারকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো, কি করবো আমি, আই ডোন্ট কেয়ার এগুলার। আরজু হ্যায় মাই তুঝে দেখা করো, আরে আমার তো আশা আকাঙ্ক্ষা আরজু হলো মাই তুঝে, আমি আপনার সাক্ষাৎ নিব।
আরজু হায় মাই তুজে দে। তো আল্লাহর সাক্ষাৎ যদি হয়ে যায়, আপনার কোনো কিছু প্রয়োজন আছে? আল্লাহ তাআলা আমাদের সকলের সাক্ষাৎ আল্লাহর সাথে যেন হয়ে যায়। এই দিদার নামক নিয়ামত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দেন। কাল ময়দানে মাশারে প্রথম চান্সে যেন হয়ে যায়। এমন যেন না হয় হাজার বছর সেই ডলা বা আরো যা বলতে পারেন নির্যাতন স্টিম রোলার আগুনের ভিতরে পড়ার পরে না, প্রথম সাক্ষাৎ, প্রথম চান্সে যে সমস্ত ব্যক্তি আল্লাহ সাক্ষাৎ করবেন তাদের সাথে যেন আমরাও থাকি। তারা যেখানে বসবেন সেখানে যেন আমাদেরও সিটটা থাকে, সেখানে আমাদেরও সিট যেন রিজার্ভেশন থাকে। আল্লাহ তাআলা সেই অনুযায়ী আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই বলে আজকের এই সূরা সমাপ্ত করলাম। আল্লাহ তাআলা এর মধ্যে যদি কোনো আলোচনা এরকম হয়ে থাকে যেটা আমার বক্তব্য আমি আমার হিসাবে দিয়েছি, সত্যিকার অর্থে ইতিহাসের দৃষ্টিকোণ থেকে অথবা অথেন্টিক কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে সেটার সাথে মিল না থাকে, তাহলে আমি বলবো সেটাকে আপনারা আমার ভুল হিসাবে ধরবেন। এটা শুধু আমি বলেছি এই জন্য কোনো প্রমাণাদি না। অনেক সময় যেমন বিশেষ করে ইতিহাসের কতগুলো আলোচনা গিয়েছে, এর প্রথম ইতিহাসের যে কোনো আলোচনার মধ্যে এই কথাটা আপনারা লিখে রাখবেন যে এটা সত্য হতে পারে, এটা মিথ্যা হতে পারে। কারণ কোরআনের যে সমস্ত ঘটনার ইতিহাসগুলো আমরা বলি, এর বেশিরভাগই ইতিহাস আনা হয় বনি ইসরাইলদের আলোচনা থেকে, বাইবেল এবং ইঞ্জিল থেকে। আর বাইবেল এবং ইঞ্জিলের ব্যাপারে আমাদের বক্তব্য হলো লা নুসাদ্দিকু ওয়া লা নুকাজ্জিবু। আমরা 100% বিশ্বাস করি না, এই জন্য যেহেতু অনেক মানুষের হাত পড়েছে, আমরা আবার 100% মিথ্যা বলবো না, যেহেতু এই কিতাবের সোর্সের সম্পর্ক আসমানের সাথে আছে। তো এই জন্য যদি কোনো বক্তব্য সংবাদমূলক অসঙ্গতি অথবা আপনার কাছে মনে হয় যে আমাদের স্টাডি অনুযায়ী, তাহলে ওটাকে ওইভাবেই নেবেন। আর আল্লাহ তাআলা আমাদের মন থেকে ওটাকে ভুলাইয়ে দেন, যাতে করে ওই অসত্য বা যেটা অথেন্টিক না সেটা আমাদের মনে না থাকে। আর এর মধ্যে যে আলোচনাগুলো আমার সাথে আমাদের আমলের জড়িত আছে, যেগুলোর উপর আমরা একটু আমল করলে ইনশাআল্লাহ কাল ময়দানে মাশারে জান্নাতে যেতে পারবো, দিদার লাভ করতে পারবো, সেগুলোর উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দোয়া করবেন ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ এরপরের সূরাতুল মারিয়াম, সেটাও একটা বিশেষ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা যেমন কিছু অদৃশ্য ঘটনা যেগুলো আমরা জানতাম না আলোচনা করেছেন, ঠিক তাদের ওই সূরাতেও হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সম্পর্কে আলোচনা করেছেন, সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। এখনই শেষ করবে আগে আজকে যেহেতু মা বোনদের উদ্দেশ্যে একটু আলোচনা করে, মা বোনরা বলবেন গত সপ্তাহ স্কিপ করেছেন, তো প্রত্যেক সপ্তাহে ব্যবহার করতে থাকলে তো আমাদের, আজকে আমি একটা ছোট্ট আলোচনা করব, একেবারে ছোট্ট 2 থেকে 3 মিনিট নিব। সেটা হলো এই আলোচনাটা আমাদের দোনো গ্রুপের প্রয়োজন, আমাদের ভাইরা যারা আছেন, মা বোনরা যারা আছেন, বিশেষ করে মা বোনদের মজলিসে বলতেছি এই জন্যেই, মা বোনদের সাথে এর ইম্পর্টেন্সটা একটু বেশি। সেটা হলো এই যে ফেসবুক ব্যবহার এবং এই সম্পর্কে আমাদেরকে একটু সতর্ক হতে হবে, সতর্কতা অবলম্বন। সেটা এইভাবে যে আমরা অনেক সময় অনেক কিছুর ফিউচার সম্পর্কে ধারণা না থাকার কারণে অনেকগুলো ভুল করে থাকি, কিন্তু সেই ভুলটা যখন আমরা বুঝতে পারি তখন টু লেট, যে এটা যদি আগে জানতাম তাহলে আমি এই কাজটা করতাম না। যখন আমাদের এখানে অনেক ভাই আছেন, আপনি জীবনে একটা ব্যবসা অথবা জীবনে এমন একটা কাজ করে এসছেন, ওই কাজের 10 বছর বা 20 বছর করার পরে আপনার চোখ খুলছে যে আই ওয়াজ রং, আমার এটা ঠিক ছিল না। তখন আপনি কি বলেন যে আমি যদি ইন দ্য বিগিনিং ডেজ আমার প্রথম দিন জানতে পারতাম, তাহলে আমি কত লম্বা আমার অপরাধের যেই সিরিয়ালটা কত লম্বা হয়ে গেল, এত লম্বা হতো না। ঠিক তদ্রুপ ফেসবুকের ব্যবহার এবং এই সম্পর্কে সতর্কতা, এটা একটা ওয়ার্ল্ড লার্জেস্ট কমিউনিকেশন হয়ে গিয়েছে, কোনো অসুবিধা নেই, আলহামদুলিল্লাহ ভালো, এর ভালো ব্যবহার আছে। যেমন আপনার কোনো সময় কোনো বিষয়ের প্রয়োজন হলে সেখানে কোয়েশ্চেন করেন, ভেরি সুন আপনার অনেকগুলো কমেন্ট আসতে থাকে, ভালো। কিন্তু এই জিনিসটা স্মরণ রাখবেন, আমরা আমাদের ব্যক্তিগত পারিবারিক অ্যালবামের ছবিগুলো সেখানে পোস্ট না করি। আমরা অনেক সময় দেখেন, প্রথম তো ছবি তোলা জায়েজ না জায়েজ সেটা ভিন্ন আলোচনা, আমি সেটা আলোচনা করব না এখন, ওটা আমার উদ্দেশ্য না। দ্বিতীয় হলো এরপরও আমরা কিছু ছবি আমরা তুলি, যেমন বিশেষ করে বিবাহের ছবি, বিশেষ করে ওয়েডিং সেরিমনির ছবি, বিশেষ করে বাচ্চার যখন নাকি কখনো কখনো আমরা জন্মবার্ষিকী পালন করি, আরও কী যে আছে আপনার ম্যারেজ ডে পালন করি, বিভিন্ন হোয়াটএভার ইট ইজ। আমি কিন্তু ছবি নিয়ে আলোচনা করতেছি না, ভুল বুঝবেন না আপনারা, ছবি জায়েজ আছে কি না, ম্যারেজ ডে এগুলো না। অতপর ওই ছবিগুলোকে আমরা আমাদের আদি যোগ হিসাবে যেটা করতাম সেটা হলো যে আমাদের অ্যালবামের ভিতরে রেখে আলমারিতে রেখে দিতাম, এবং আমাদের যখন আত্মীয় স্বজনরা একসাথে হন কোনো সেরিমনিতে বা কোনো গ্যাদারিং, আমরা পরস্পর দেখতাম, এবং কতজনকে দেখতাম, যে কজন দেখায় আল্লাহ তাদেরকে দেখাইতাম। আপনি মেহমান যতজন আছে সবাইকে নিয়ে অ্যালবামটা দিতেন না,
এবং সাধারণত বেডরুমে যে আলমারি খুলে 2-4 জনে দেখতেন, আবার রেখে দিতেন, এবং কেউ দেখতে চাইলে আমরা সেটাকে নিয়ে নিতাম না, ভাই এটা আমাদের ফ্যামিলি অ্যালবাম, এটা সবাইকে দেখানো যাবে না, এরকম তো হতো না। ঠিক এই ফ্যামিলি অ্যালবামের ছবিগুলো আমরা অনেকে এখন ফেসবুকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আপনার জানা অজানা অনেক বন্ধু বান্ধবে লাইক করে, আপনাকে লাইক বলে, এবং ভেরি নাইস পিকচার, অথবা অনেক সময় কমেন্ট করে যে অসম, এই সে অনেক কিছুই। তখন আপনি উৎফুল্ল হওয়ার পরে প্রথম তো একটা সুন্দর ছবি দিয়েছেন মোটামুটি, যেটা শালীন ছিল, এরপরে অশালীনগুলোও দিয়ে দেন। তালেরগুলো তো আগে দিই, এরপরে বেতালগুলো দেওয়া শুরু করি আমরা, যেগুলো উচিত ছিল না। এখন আপনার বেতাল ছবির কারণে আরও কত তালওয়ালা মানুষের তাল হারাইয়া বেতাল হয়ে যায়, সেটা কি কখনো খেয়াল করছেন আপনি? কারণ এই ছবিতে শুধু একজন দেখতেছে না, যতজনে ফেসবুকে ঢুকতেছে, লক্ষ কোটি মানুষ, তারা সবাই ইচ্ছা করলে আপনার ফ্রেন্ড লিঙ্কে যেয়ে সার্কেলে যায়, ওখান থেকে এই ছবিগুলো দেখতে পারে। তাহলে যেটা আগে আমরা আমাদের কাছের বন্ধু বান্ধবদেরকেও দেখতে দিতাম না ফ্যামিলি অ্যালবাম বলে, সেটাকে আমরা এখন বাজারে দিয়ে দিলাম। আপনি কি খেয়াল করছেন যে যখন যদি কখনো আপনার দূরের কেউ না হোক, কাছেরও কোনো ব্যক্তি আপনার বিরুদ্ধে কিছু করার মনস্থ করে, তাহলে ইজ ভেরি ইজি আপনাকে বিপদে ফেলানোর জন্য। সব বাদ দিয়ে দেন, আপনার সুন্দর এই ছবিগুলো, যেখানে আপনি পর্দা পরে বের হন, সেখানে আপনার এই পর্দা ছাড়া ছবিগুলো আরেকজন বেগানা পুরুষ যে দেখতেছে, সেটা কতটুকু বৈধ? আচ্ছা, ওই পুরুষটাই যদি কালকে প্রিন্ট করে আপনার ঘরে আসে বলে, আপা আপনার ছবিটা খুবই সুন্দর হয়েছে, ফেসবুক থেকে নেওয়া, আপনার কাছে কেমন লাগবে? যে আপনি, কিন্তু আপনি তো দিচ্ছেন না, দিলে উনি কীভাবে নিয়েছে? এই জন্য আবারও বলতেছি, ফেসবুকের ব্যবহার এই সম্পর্কে সতর্কতা আমাদের একটু সতর্ক। আমি বলবো না যে ব্যবহার করবেন না, 100% ব্যবহার করবেন, তবে ব্যবহার করাটা শিখবেন। যদি ব্যবহার করতে না জানেন তাহলে ব্যবহার করবেন না। আমরা যারা গাড়ি চালাতে জানি না, তারপরে গাড়ি চালাই, যখন দেখছি যে কয়েকবার চালাই আমার দ্বারা হয় না, বললাম যেটা আমাদের দ্বারা হবে না। যদি এরকম হয় যে ফেসবুক চালানো আপনার দ্বারা আসে না, তো করবেন না। পৃথিবীতে এরকম বহু টেকনোলজি আছে, আমরা করি না যখন আর পারি না। কিন্তু এটা একটা জায়গা আছে যে এটা তালেরটা না পারলে বেতালেরটা করি আমরা, যে আমি তো সঠিকটা পারতেছি না, এবার ভুলেরটা করি। এই জন্য আমরা ফেসবুকের ব্যাপারে বিশেষ করে মা বোনদের মধ্যে বলতেছি যে মা বোনদের ছবি তো এমনিই বেগানা, এমনিই দেখা যাবে না, জায়েজ নাই, এরপর আবার ফেসবুকে দেওয়া, এটা না জায়েজ। আর সবচেয়ে বড় হলো একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির জন্য একজন বেগানা মহিলার ছবি দেখা জায়েজ আছে? জায়েজ তো নাই। তাহলে আপনি দেওয়ার মাধ্যমে কত লোককে গুনাহগার করতেছেন। এটা গুনাহগারের দায়িত্ব, সমস্ত দায়ভার আপনার কাঁধের উপর উঠবে। এই জন্য অ্যাগেন বলতেছি, আমাদের ফ্যামিলি অ্যালবামের ছবিগুলো আমরা ফেসবুকে পোস্ট না করি। অনেক সময় আমরা করে ফেলি, এবার একবার আপনি পোস্ট করে ফেললেন, সেখান থেকে কেউ আপনার কপি করে নিল, আপনি উঠে নিলেও সে আবার দিতে পারবে, ঘুরিয়ে সে আবার দিতে পারবে, এটা হয়ে গেল, ওখানে রেকর্ডে চলে গেল। এই জন্য আবার বললাম। আর দ্বিতীয় হলো, ফেসবুকে বন্ধু বান্ধবদের সাথে আলোচনা বা লিঙ্ক বা লাইক অথবা এটাকে বলে ইনভাইট করার ক্ষেত্রে অ্যাকসেপ্ট করেন যে সতর্ক থাকবেন। আমরা অনেক সময় অনেকের ফেসবুকে দেখা যায় যে এরকম বন্ধু বান্ধবদেরকে অ্যাকসেপ্ট করে রেখেছেন, সত্যিকার অর্থে তার যদি তার দেখা আপনি হয়, তো আপনি বুঝতেন যে কত বড় ভুল আপনি করেছেন। এরকম তো হবে না যে টুডে আপনার ফেসবুকে যারা একত্রিত, কাল ময়দানে মাহশারে ইফ ইউ ফেস সেম থিং উইথ দ্যাম, দেন হোয়াট গোনা হ্যাপেন। আল্লাহ তাআলা যদি তাদের সাথে আপনার হাসর নাসর করেন, কি অবস্থাটা হবে? এই জন্য বিফোর ইউ ফেস ইন ফ্রন্ট অফ আল্লাহ, প্লিজ কন্ট্রোল ইউর ফেসবুক। আল্লাহর সামনে ফেস হওয়ার আগে নিজে একটু নিজের ফেসবুকটাকে কন্ট্রোল করেন। এটাও একটা এক ধরনের আপনার রেকর্ড হচ্ছে। এই জন্য সবার সাথে সবাইকে অ্যাকসেপ্ট করবেন না, এবং আল্লাহর ওয়াস্তে যে সমস্ত ব্যক্তি দিন ধর্মের সাথে সম্পর্ক নাই, এদেরকে তো রাখবেন না। কারণ এমন পোস্ট করবে যেগুলো পড়ে আপনার ইমান ইয়াকিনের অবস্থা খারাপ হয়ে যাবে। এরকমও হতে পারে যে আপনি আপনার সঠিক ট্র্যাকে থাকতে পারবেন না। এই জন্য আবার আমি সংক্ষেপে আসলে ব্যাখ্যা যেতে চাচ্ছি না। ফেসবুক সম্পর্কে সতর্ক হই। ফেসবুক পরিচালনার ক্ষেত্রে আমরা আরেকটু সতর্ক, যদি আপনার দ্বারা না হয় তাহলে ফেসবুক বন্ধ করে দেন, চালাবেন না, ফেসবুক ব্যবহার করবেন না। ইভেন যদি আমরা ব্যবহার করি, ফেসবুকে এমন কোনো বন্ধু বান্ধবকে অ্যাকসেপ্ট করবো না যাকে আমরা চিনেন না, জানেন না, এবং যার আলোচনা থেকে আপনার কোনো শিক্ষণীয় নাই, গুনাহ ছাড়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে ফেসবুক ব্যবহার করার তৌফিক দান করুক, যাতে করে কাল ময়দানে মাহশারে আল্লাহর সামনে ফেস করতে যাই আমাদের কোনো বিপদে পড়তে না হয়। আমিন। জাযাকুমুল্লাহু খাইর। জি।